আমি ততক্ষণ আমার এগুলো একটু সেট। তো আমাদের হচ্ছে যে গত সপ্তাহে আমাদের হচ্ছে গুগল আর্টসটা মোটামুটি শেষ হয়ে গেছিল, এবং তারপরে আমরা ফাইবারের ক্লাসটা নেওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করে ওই যে যে ফাইবারের ক্লাসটা আমাদের মিলন ভাই নিবে, তো ওনার কিছু প্রবলেমের কারণে ফাইবারের ক্লাস নেওয়া হয়েছিল না। আমাদের বলছিলাম নেক্সট উইকে নিব, মানে এই উইকে। তো আজকেও একটু দেরি করে জয়েন করলো। তো আজকে যে মূল ক্লাসটা আমাদের এখানে হচ্ছে যে যারা আছে ম্যাক্সিমাম গুলো হচ্ছে অলরেডি অ্যাকাউন্ট আছে, ফাইবারে কাজ করতেছে। হয়তো দুই এক জনের অ্যাকাউন্ট নাই। তো ফাইবার সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে, কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন এবং কিভাবে গিগ দিবেন, গিগ রিসার্চ কিভাবে করবেন, এবং কোন কোন কিভাবে কিওয়ার্ড রিসার্চ করলে আপনাদের তাড়াতাড়ি কাজ পাবেন, সেসব বিষয়গুলো আলোচনা করা হবে। আর আপনারা চাইলে হচ্ছে যে যাদের অ্যাকাউন্ট নাই, দু একজনের নাও থাকতে পারে, তারা চাইলে মিলন ভাইয়ের মাধ্যমে অ্যাকাউন্টটা হচ্ছে যে চাইলে ওপেন করে নিতে পারেন। ওকে। তো যাদের হচ্ছে যে অ্যাকাউন্টটা নাই, তারা হচ্ছে যে যা যা বলবে এখন হয়তো বলতে পারে যে নতুন একটা ইমেল ক্রিয়েট করতে হবে, হ্যান ত্যান এগুলো বলতে পারে। তো ওগুলো ফলো করেন, হয়তো অ্যাকাউন্ট আজকে করতে পারে। ওকে। আর এখানে আমার হচ্ছে যে মাদ্রাসার ব্যাচের স্টুডেন্ট আছে মোটামুটি অনেকজন। তো তাদেরও মনে হয় তাদের ক্লাস ফাইবারের ক্লাস নেওয়া ছিল, তারাও জয়েন, তাদেরও জয়েন করাইছি। এবং তাদের যদি কারো অ্যাকাউন্ট ক্রিয়েট করার দরকার পড়ে থাকে তাহলেও ইয়া করতে পারেন। আর দ্বিতীয় ব্যাচে মোটামুটি অ্যাকাউন্ট আছে। তো মিলন ভাই, আপনারা হচ্ছে যে আপনি ইয়ে করেন ভাই, শুরু করে দেন, স্ক্রিন শেয়ার করে আপনি শুরু করে দেন। আপনি আমি হোস্ট বানা দিতেছি। ওকে ভাই, শুরু করেন। মিলন ভাই, আছেন? জি ভাই, জি ভাই, আমাকে একটা মিনিট সময় দেন, আমি একটু ডক্সটা অন করে নিই, হ্যাঁ? তারপরে স্ক্রিন আচ্ছা, শেয়ার দিচ্ছি। সমস্যা নেই। আচ্ছা, এখানে কার কার অ্যাকাউন্ট আছে একটু ইয়ে করুন তো। চ্যাট বক্সে ইয়েস লেখেন তো। আচ্ছা, যারা যাদের নাই শুধু তারা লেখেন, যাদের নাই তারা শুধু চ্যাট বক্সে নো লেখেন। চ্যাট বক্সে নো লেখেন যাদের যাদের অ্যাকাউন্ট নাই। Okay, 4 জন। ওকে। মোটামুটি 6-7 জনের অ্যাকাউন্ট হয়তো নাই। ওকে। আচ্ছা, এগুলো আপনি শেয়ার দেন তাহলে। আচ্ছা, আমি আচ্ছা আপনাকে ঠিক হোস্ট আছে। করে দিতেছি। ওকে। এক সেকেন্ড ভাই, আমি ফাইবার ডক্টর দিতেছি। একটু এটা হলে আমি একটু পজ করে নিই। আচ্ছা, তাহলে ভাই আপনি শুরু করেন, হ্যাঁ মিউট করলাম। ওকে। আচ্ছা, ওকে ঠিক আছে। রেকর্ডিং চালু আছে। আর আপনাকে আমি হোস্ট বানিয়ে দিতেছি, এবার ভাই করেন। Okay. তো আজকে আমাদের মূল ক্লাসের যে টপিকটা এটা আছে আমাদের ফ্রিল্যান্সার ক্যারিয়ারে আমরা যারা কাজ শিখছি, দেন আছে আমাদের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেখান থেকে হয়তো আমাদের জার্নিটা আরো লং টার্ম হবে, আহ, এবং হেল্পফুল হবে আমাদের ফ্রিল্যান্সিং জার্নিটা কিভাবে আর বেটার ভাবে গ্রো করা যায়, কিভাবে কি করলে বেটার হয়। আসলে এতদিন আমরা স্কিলটা শিখছি এবং এই স্কিলটা এখন কোথায় সেল করব এবং কোথা থেকে কাজ পাবো তারই একটা অন্যতম আহ, একটা মোস্ট ইম্পর্টেন্ট এবং একটা বিশ্বের নাম্বার টু বলা যায়। এক নাম্বার আছে আপওয়ার্ক, দেন হচ্ছে ফাইবার। সেটা ফাইবারই একটা আছে মাধ্যম যেটার মধ্যে আমাদের যে স্কিল গুলো আমরা আর্ন করছি সেটাকে সেল করার একটা ওয়ে। তো ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে অনেক কিছু মেনটেন করতে হয়, কারণ ফাইবার আপনি যদি সেই মার্কেট প্লেস সম্পর্কে ভালো নলেজ না রাখেন, কারণ আপনি যখন একটা প্রোফাইল করবেন, মেক করবেন, প্রোফাইলটা করলে দেখা যাচ্ছে অনেক টার্ম অ্যান্ড কন্ডিশন না মেনটেন করলে আপনার সেই অ্যাকাউন্টটা হয়তো ডিসেবল হতে পারে, বিকজ অফ টিওএস, মানে টার্ম অ্যান্ড কন্ডিশনের জন্য। ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে এই যে আমরা যে মেন থিংস আমাদের এখানে যেটা আছে, আহ তো দেখতে পারতেছেন এখানে আমাদের অন্য অন্য বিষয় যেগুলো আছে, আহ, আমি যদি একটু দেখাই,
আমার স্ক্রিন দেখা যাচ্ছে তাই তো? আচ্ছা। হ্যাঁ ভাই, তো দেখা যাচ্ছে। ফাইবার অ্যাকাউন্ট হচ্ছে একটা মাধ্যম আমাদের আহ, বাইরের ক্লায়েন্টদের থেকে কাজ পাওয়ার, এবং অন্যতম একটা মাধ্যম হচ্ছে আপওয়ার্ক। এবং আমি আমি সবসময় প্রেফার করি, আমি সবসময় খুব সাজেস্ট করি, ফাইবারে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, কি ক্রিয়েট করে জাস্ট আপনার এতটুকুই কাজ, দেন ওয়েট করতে হবে গুগল গিগ র্যাঙ্কিং, দেন কখন আপনাকে বায়ার নক করবে। এখন ব্রিফ সিস্টেম আছে, আগে এক সময় ছিল যে বায়ার রিকোয়েস্ট সিস্টেম, এখন সেটা তো নেই, এখন ব্রিফ সিস্টেম আছে। সো তার জন্য আমি সবসময় প্রেফার করি যে আপনার আউট অফ মার্কেট প্লেস, সেখানে একটা স্ট্রং জোন। এখন আউট অফ মার্কেট প্লেসে কিভাবে ক্লায়েন্ট হান্টিং করবেন তার ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন, কিন্তু প্রপার নলেজ ওয়েতে হয়তো পাবেন, আবার নাও পাইতে পারেন। কারণ কেউ চায় না যে তার পার্সোনাল যে সিক্রেট কেউ আসলে ততটা শেয়ার করতে চায় না। সো আপনাকে নিজের ব্র্যান্ড, এবং সেটাকে নিজের ব্র্যান্ড আপনার বিল্ড করতে হবে, যাতে ক্লায়েন্ট এসে আপনার ওই সোশ্যাল মিডিয়া সাইট, ফেসবুক, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, এগুলো একটা পোর্টফোলিও হিসাবে কাজ করে। দেন আপনাকে পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট মেক করতে হবে, এটা ফাইবার দেওয়া যাবে না। পার্সোনাল কোনো ডিটেলস, নাম, ফোন নাম্বার, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এগুলো দেওয়া যাবে না। সো সো আমি প্রিপেয়ার করি যে আপনারা সেভাবে একটা স্ট্রং জোনও করেন, এটা একটা ব্যাকআপ প্ল্যান হিসেবে। সো নাম্বার ওয়ান ওয়ে আছে মার্কেট প্লেস, এবং নাম্বার টু ওয়ে ট্রাই করবেন ফেসবুক, ইনস্টাগ্রাম এবং লিঙ্কডইন। সো ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে এখানে কিছু নেসেসারি যে থিংস যেগুলো আছে, যে কি কি রিকোয়ারমেন্ট আছে সেগুলো। তো ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে সবসময় মাইন্ডে রাখবেন যে আপনার পার্সোনাল এমন একটা মেল, সেই মেলটা শুধুমাত্র প্রফেশনালিজম থাকবে। সেই মেলটা আপনার অন্য অন্য সোশ্যাল মিডিয়া, যেমন আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুক যদি ইউজ করেন, কেউ লাইক করলো, কেউ কমেন্ট করলো, সেটারও একটা মেল চলে আসে। সো একটা সেপারেট একটা মেল ক্রিয়েট করবেন, সেই মেইলের আন্ডারে আপনার ফাইবার অ্যাকাউন্ট থাকবে, আপার অ্যাকাউন্ট থাকবে, এবং আপনার মার্কেট প্লেসের পেমেন্ট গেটওয়ে যেমন পায়োনিয়ার থাকে, ওয়াইজ থাকে, এরকম ইম্পর্টেন্ট যেগুলোর একটা মেল আসলে সেটা আপনি যাতে আপনার সেই ইম্পর্টেন্ট সেই মেলগুলো, প্রতিটা মেইলে আপনার জন্য ইম্পর্টেন্ট। সো এটা মাথায় রাখবেন। সো নাম্বার ওয়ান হচ্ছে, ওয়ান ইমেল, ট্রাই টু ফাইন্ড এজেন্সি ইমেল নেম অ্যান্ড ইউর ওন ব্র্যান্ড নেম। সো আপনার যদি ইন ফিউচার কোনো পরিকল্পনা থাকে, যে ইন ফিউচার আপনার প্ল্যান থাকে যে আমি একটা ওন এজেন্সি মেক করব, বা আমার এমন একটা ব্র্যান্ড, যে ব্র্যান্ডটা, সেই ব্র্যান্ডটার নামটা হবে ইউনিক, সেই নামটাকে আমি গ্রোথ করবো। সো এমন একটা নাম ফাইন্ড আউট করবেন মেইলে, এবং ইউজার নেম সেটা হতে হবে একটা এজেন্সি মেল অথবা ওন ব্র্যান্ড। দেন হচ্ছে ফাইবার, ক্রিয়েট এ ফাইবার প্রোফাইল। ফাইবার প্রোফাইল করার ক্ষেত্রে এখানে আমি যদি ফার্স্ট এক নম্বর একটু ইনডিপথ যদি যাই, যদি ইমেল নেম, ইউজার নেম, ব্র্যান্ড নেম কিভাবে ফাইন্ড আউট করবেন, এটা অনেক ওয়ে আছে। আপনি চাইলে চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন, আপনি চাইলে ব্র্যান্ডের হেল্প নিতে পারেন, আপনি চাইলে গুগল, অনেক সাইট আছে যেখানে আপনার ওই ব্র্যান্ড নেম, ওই এজেন্সিটা ইউনিকনেস থাকবে, এবং ওই ইউজার, যে একটা ইউজার আইডেন্টি থাকে, সবার প্রোফাইলের ইউনিক ইউজার আইডেন্টি থাকে, এটার কোনো ম্যাচিং থাকে না। সো ওই জিনিসটাকে ফাইন্ড আউট করতে পারবেন ইজিলি যদি আপনি এখানে আপনি অনেকগুলো সাইট পাবেন। সেই সাইটে আপনি চেক করতে পারবেন যে আপনার ইউজার নেমটা অ্যাভেলেবল আছে কিনা। আহ এইখান থেকে আপনি দেখতে পারবেন, এখানে অনেক সাইট থাকে, এই যে দেখেন, আপনি আপনার ইউজার নেমটা দেবেন, ইউনিকনেস থাকবে, সেই ইউজার নেম দেখতে পারবেন এখানে কোথায় কোথায় অ্যাভেলেবল আছে কিনা, সেই জিনিসটা আপনি এখানে ইজিলি ফাইন্ড আউট করতে পারবেন। সো এই ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে এটা মাথায় রাখবেন যে আমার একটা মেইলটা হবে স্পেসিফিক এবং আলাদা হইতে হবে অন্য অন্য সোশ্যাল মিডিয়া থেকে। ফাইবার প্রোফাইল, ফাইবার প্রোফাইল আহ ফাইবার প্রোফাইলটা যদি আমি দেখাই, আপনার ফাইবার প্রোফাইলের হেডশটটা কেমন হওয়া উচিত?
একটু নেটওয়ার্ক স্লো কাজ করতেছে। দেখি। তো একটু লোডিং হতে লাগুক। ফাইবার ইমেজটা হতে হবে আপনার আই ক্যাচি এবং একটু স্মাইল টাইপ, যেটা, এবং আপনার ব্যাকগ্রাউন্ডটা হয়তো হবে ক্লিয়ার, এবং আপনার হেডশটটা হয়তো হবে যে ক্লিয়ার একটা স্ক্যাটস, যেটা আপনার এটা ক্লায়েন্ট এসে যাতে আপনার দেখতে পারে যে মানে গুড লুকিং যাকে বলে। আপনি ট্রাই করবেন আপনার বেস্ট আউটপুট একটা ফটো তুলতে। সেটাকে চাইলে আপনি আপনার ফ্রেন্ড বা আপনার ভালো কোনো ফোন থাকলে আম, আপনি সেটা ইজিলি করতে পারবেন, সেই ছবিটাকে আবার একটু মডিফাই করতে পারবেন ইজিলি। তার জন্য আসলে এটা ওপেন হচ্ছে না কেন, এটা তো স্লো কাজ করতেছে। একটু এক্সাম্পল যদি দিই, তো যদি এখানে একটি প্রোফাইল ইমেজ দিই, এখানে দেখেন একটা ছবি আছে, এখানে একটা ছবি আছে, এখানে দেখেন এই ছবিটা দেখেন ফর এক্সাম্পল, এই ছবিটা দেখেন, এর একটা ছবি তুলছে, এটা গুড লুকিং, ব্যাকগ্রাউন্ড ইউজ করছে সে, ব্যাকগ্রাউন্ডটা সে রিমুভ করে, আপনি চাইলে ইজিলি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। সেটা দেখাচ্ছি। কিছু এক্সাম্পল যদি দেখাই, এই দেখেন এই স্মাইল, এবং এইখানে দেখেন টাইকট করে হ্যান্ডসাম গুড লুকিং ওয়েতে এসে দেখা যায়। বাট এটা দেখেন, এটা কিন্তু আসলে কোনো প্রফেশনালিজমের ভিতর পড়ে না। হ্যাঁ, সে পেট, তার পেট নিয়ে ছবি তুলছে, বাট এর কোনো মুখমণ্ডল ফেস ভালো ক্লিয়ারলি শো করতেছে না। হ্যাঁ, সো একটা গুড ওয়ে যদি প্রোফাইল যদি বলি, সেটা এটা হতে পারে। সেটা এটা অনেক সুন্দর আই ক্যাচি। এটাকে ব্যাকগ্রাউন্ড চাইলে এটাকে ধর এই ফটোটা যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এরকম যদি ব্যাকগ্রাউন্ডে যদি এরকম একটা কালার অ্যাড করে দেওয়া হয়, তাহলে সেই ছবিটা আরো সুন্দর আই ক্যাচি হবে। তো ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি ইজিলি সেই জিনিসটা করতে পারবেন। আপনি এখানে আপনার ছবি যদি থাকে, সে ছবিটার এইখান থেকে এসে আপনি একটা ক্রেডিট পাবেন। বা মেইল যদি কারেক্ট করেন, এটা এইচডি কোয়ালিটি আপনার ইমেজটাকে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভের থেকে আপনাকে মেক করে দেবে। হ্যাঁ, তো আপনি চাইলে দেখা যাচ্ছে ফর এক্সাম্পল, আমার এখানে তেমন ছবি নাই, আমি আমার এই ছবিটাই দেখাই। আমি এই ছবিটা যদি আমি চাই যে আমি রিমুভ করবো আমার ব্যাকগ্রাউন্ড, এখানে দেখেন আমার ফাইবারের ছবি আমি এইভাবে ইউজ করছি, এখানে দেখছেন এটা ইউজ করছে। এখানে আমি যদি ডাউনলোড এইচডি চাই, তাহলে আমাকে মেইল কানেক্ট করতে হবে। আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, রিমুভ করে দেন সেটা আপনি যে পিএফপি মেকার এই ওয়েবসাইটটায় যাবেন, ওয়েবসাইটে যে আপনার ফটোটা আপলোড করবেন। নর্মাল যে ফটোটা, আমার নর্মাল ফটো এখানে আপাতত নেই। আপনার এই নর্মাল ফটোটা এখানে আপলোড করলে এখানে অনেক ব্যাকগ্রাউন্ড কোয়ালিটি অনেক এরা সাজেস্ট করবে। এখান থেকে আপনি চাইলে এখানে দেখেন টাইপ অফ অনেক টাইপ, সেটা লোডিং হচ্ছে। উম, ওই ছবিগুলো আপনি চাইলে ইজিলি ব্যাকগ্রাউন্ড এখানে অ্যাড করতে পারবেন। অ্যাড করলে সেখানে আপনার প্রফেশনালিজম আসবে, সেখানে আপনার কোয়ালিটি, ইমেজ কোয়ালিটি, এটা ক্লায়েন্ট যাতে এসে আপনাকে ওই জায়গা থেকে এসে আইডেন্টিফাই করতে পারে, না গুড লুকিং, এ গুড কোয়ালিটি আছে, এ একজন কোয়ালিটিফুল পারসন। কারণ আপনার বাইরের দেশের কান্ট্রি, ওরা আপনার ভিতর কি আছে ফার্স্ট ওরা লুকিং করে আপনার যে গেট আপ, মনে করেন আপনার পরিধান পরিধান কি আছে, কিভাবে আছেন আপনি, কিভাবে পরিপাটি আছেন, ওরা সেইগুলো মেজর ফলো করে। দেন হচ্ছে ওরা দেখা যাচ্ছে তারপরে নলেজ সেটা দেখে। মানে একটা কথায় আছে ফার্স্ট ইমপ্রেশন, একটা ফার্স্ট ইমপ্রেশন আছে, যেটা ক্লায়েন্ট এসে আপনার ছবিটা যখন সুন্দর দেখে তখন বলবো যে না, দিস গাই ইজ লুকিং গুড। দেন আপনার সাথে আপনার ডিসকাস করবে আপনার তার প্রজেক্ট নিয়ে। এখানে আসলে আমার নেট এত স্লো কাজ করতেছে, আসলে বুঝতেছি না এখানে আসলে।
এবার নিচ্ছে, এখান থেকে জাস্ট করবেন। হয়তো আপনারা অনেকে জানেন এই সাইটটার ব্যাপারে, এখান থেকেও জেনারেট করে দেবে অনেক। আচ্ছা, জেনারেট হতে লাগবে। আমার কথা কি শোনা যাচ্ছে ন্যাম ভাই? হ্যাঁ ভাই, কথা শোনা যায়, কথা শোনা যায়, কথা শুনতে পাই। এটা নেটওয়ার্ক কথা স্লো কথা আসলে। বলো, কাজ করো, বুঝতে পারছো? কথা বলো, কাজ করো, তাহলে হবে। আচ্ছা ঠিক আছে। এখানে দেখেন, আপনার নর্মাল ইমেজ যেগুলো থাকে এখান থেকে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিছে। এগুলো লোডিং হচ্ছে হয়তো ইন্টারনেট স্লোর কারণে। আপনি এইখান থেকে ব্যাকগ্রাউন্ড চুজ করতে পারবেন, যে কোনো কালার আপনি চাইলে ইউজ করতে পারেন, নর্মাল যে কোনো আপনি, আপনার ইজিলি আপনার যেটা ভালো লাগে আপনি কাস্টম কালার এখান থেকে অ্যাড করতে পারবেন। দিয়ে আপনি একটা প্রফেশনালিজম ছবি অ্যাড করে আপনার একটা ভালো ছবি, একটা ভালো ব্যাকগ্রাউন্ড এখান থেকে ইজিলি অ্যাড করতে পারবেন। সো এটাই হচ্ছে ব্যাপার, যে কিভাবে আপনার ফাইবার প্রোফাইল এবং আপনার ইউজার নেম ইউনিক হতে হবে। আপনার ফাইবারের যে ডিসপ্লে নেম, ফাইবার ডিসপ্লে নেম, এটা আর কি কাজ করে, আপনার যে নাম আছে, আহ শো করছে, আমি যদি লেটস লিখে সার্চ করি, এখানে দেখেন একটা পারফেক্ট ইমেজ কিভাবে শো করতে। এখানে দেখেন ডিসপ্লে নেম, ফাইবার যে ডিসপ্লে নেম, এটা এইখানে দেখেন ডিজিটাল বে, আহ এখানে আরো নাম আছে। এখানে দেখেন এটাতে এদের ডিসপ্লে নেম ইউজ করছে, এদের ইউজার নেম হবে ডিফারেন্ট। যদি আমরা ক্লিক করি এদের ইউজার নেমটা হবে অবশ্যই ডিফারেন্ট হবে। যদি আমি এটা আলীকে ক্লিক করি, এটা এই নামই হবে মেবি। এখানে দেখেন ওর ডিসপ্লে নেমটা আলী, বাট ওর ইউজার নেমটা দেখেন আলী অ্যাডভার্টাইজার অ্যাড করছে। আর এইখানে দেখেন ওটা ডিজিটাল বি, আবার লাস্টে ওয়ান ওয়ান অ্যাড করছে, মেবি এই ইউজার নেমটা অ্যাভেলেবেল ছিল না, যে কারণে ওয়ান অ্যাড করছে। দেন এখানে দেখেন মুভস, এখানে ওর ইউজার নেমটা ডিফারেন্ট। এবং দেখেন এই দেখেন এর প্রোফাইলের হেডশটটা দেখছেন, স্মাইল আই ক্যাচি, এবং একদম প্রপারলি দেখাচ্ছে। ক্লায়েন্ট একদম মনে করে এই জিনিসটা দেখবে যখন প্রোফাইলে ক্লায়েন্ট আসবে এসে, এইখানে দেখেন ওর ইমেজটা, ওর ইমেজটা। আর আপনার যদি দেখা যাচ্ছে যাদের ইমেজ দেখেন এই ইমেজটা ততটা ভালো লাগেনি, আমি অ্যাজ এ ক্লায়েন্ট যদি আমি হই, আমি অ্যাজ এ ক্লায়েন্ট যদি ইমেজটা দেখেন ততটা ভালো লাগতেছে না। এর ইমেজ ইমেজ যায়নি, প্রপারটা পরে বলবো। দেন আমি যদি আসি একটু নিচে আসি, এরা লোগো ইউজ করছে, and এরা এজেন্সি, এদের সাইট দেখেন, এর ছবিটা একদম ফুল বডি অ্যাড করছে। এরটা যদি দেখি দেখেন ফুল বডি অ্যাড করছে, বাট ভালো হয়নি এটা। আমি আমি পার্সোনালি বলবো, কারণ দেখেন ফুল বডি এতটুকু দরকার না, ও যদি এতটুকু দিয়ে যদি এইটাকে একটু বড় করতে, বড় করে যদি এই এর মতো যদি করতো, এর মতো যদি করতে তাহলে আরো বেটার হইতো। সো আপনার প্রোফাইল ইমেজটা এইটা মেনটেন করবেন যাতে আপনার দেখতে সুন্দর হয়, ক্লায়েন্ট যাতে এই জিনিসটা যখন আপনার প্রোফাইলে ক্লিক করবে, আপনার প্রোফাইল, আপনার নেম, আপনার অ্যাবাউট এগুলো সুন্দরভাবে দেখাবে। সো এটা হচ্ছে ইমেজ আর ডিসপ্লে নেম যেটা বললাম। আর আপনার যদি কোনো এজেন্সি থাকে, এজেন্সির লোগো ইউজ করতে পারবেন বা প্রফেশনাল ইমেজ ইউজ করতে পারবেন। দেন হচ্ছে আপনার যদি প্রোফাইল ইফেক্টিভ হেডলাইন, এটা যদি বলি প্রোফাইল ইফেক্টিভ হেডলাইন, এটা মেনটেন করে আপনার যে নিশ, আপনি যে সার্ভিসটা সেল করতেছেন সেই সার্ভিসটা সেল আপনি সেটাকে সুন্দর ক্রিয়েটিভিটি আকারে সেটা অ্যাড করবেন। অনেকে অনেকভাবে থিঙ্কিং করে, যেমন এই আলী, যদি আলীরটা যদি বলি, আলী অ্যাড করছে গুগল অ্যাডস ম্যানেজার, জাস্ট সে আহ, কারণ নয়েস আসতেছে। আচ্ছা যাই হোক, এই জাস্ট অ্যাড করছে জাস্ট গুগল অ্যাডস ম্যানেজার, বাট এই করছে গুগল সার্টিফাইড অ্যাডস এক্সপার্ট গুগল পার্টনার। আমি যদি এটা দেখি, দেখেন লেট মি শো ইউ হোয়াই মাই ক্লায়েন্ট ডোমিনেট দেয়ার মার্কেটস, একটা এই হেডলাইন করছে।
এটা সার্টিফাইড ডিজিটাল মার্কেটার, ম্যানেজার অ্যান্ড ওয়েব ডেভেলপার, এই যে প্রোফাইলে ভিডিও ইউজ করছে। দেন আমি যদি এটাকে দেখি, সার্টিফাইড গুগল অ্যাড এক্সপার্ট, গুগল পার্টনার। তো আপনি ট্রাই করবেন, আপনি যে সমস্ত সার্ভিস সেল করেন ওইখান থেকে বেটার আউটপুট, এমন কিছু নাম বা এমন কিছু কিওয়ার্ড যেগুলো অ্যাড করলে এবং সুন্দরভাবে সাজিয়ে, আহ, আপনি যদি এইখানে যাই, আমি আর কিছু যদি দেখাই তাহলে আপনার জন্য বেটার হবে। চলো, এইখানে আসি, নিচে আসি। এখানে চাইলে আপনি যদি আপনি আর একটু ইউনিক ক্রিয়েটিভিটি ইউজ করবেন, যেটা আপনার ক্লায়েন্ট এসে যেটা আই ক্যাচিং মনে করে, এবং অলসো ইনক্লুড করবেন আপনার কিওয়ার্ড। আপনি যে সার্ভিস দেবেন, গুগল অ্যাডস এর সার্ভিস দেয়, ফেসবুক অ্যাডস এর সার্ভিস দেয়, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইনের সার্ভিস দেয়, দেন এসইও সার্ভিস দেয়। সো এটা কম্বাইন করে এখানে ট্রাই করলে করতে পারেন। এটা আপনার ইচ্ছা, বাট এখানে আমি রিকমেন্ড করব, আপনি যদি এখানে এসইওর ফ্যাক্টরে যান, আপনার যদি কেউ এসে গুগল অ্যাডস বা গুগল কেউ যদি কেউ সার্চ করে দেখেন, আপনার এইখানে গুগলের যখন সার্চ করে তখন একটা ব্যাক এন্ডে ক্রাউল কাজ করে, সেইটা যদি আপনার এখানে এসে দেখবেন, এখানে শো করতেছে, ওর অ্যাবাউটে শো করতেছে, ওর স্কিলে শো করতেছে, ওর ডিসক্রিপশনে শো করবে, দেন ওর ইমেজের গিগ টাইটেল শো করতেছে। সো এখানে র্যাঙ্কিং ফ্যাক্টর, এসইও এর পরিভাষায় এসইও এর অ্যালগোরিদম বা ফাইবারের অ্যালগোরিদম অলসো ডিফারেন্ট, বাট এসইও এর অ্যালগোরিদম অনুযায়ী এটা র্যাঙ্কিং ফ্যাক্টরও অনেকটা ইমপ্রুভ করবে। যেমন এসইও ফ্যাক্টর যদি আমি একটু যদি এক্সপ্লেন করি তাহলে বেটার হবে, যে যারা এসইও এর কাজ করে তারা ওয়ান পেজে এসইও কাজ করে, তাদের ব্যাক এন্ডে যে কিওয়ার্ড থাকে, তাদের ইমেজে সে কিওয়ার্ড থাকে, তাদের ডিসক্রিপশনে কিওয়ার্ড ইনক্লুড করা থাকে, তারা ইমেজকে ওয়ান পেজে এসইও করে। সো এইগুলো ফ্যাক্টর রাখে যে আপনার সেই প্রোফাইলটাকে অপটিমাইজ করবে এবং র্যাঙ্কিং এ অনেকটা ফ্যাক্টর করবে যখন আপনার ক্লায়েন্ট এখান থেকে এসে কোনো কিওয়ার্ড লিখে সার্চ করবে। সো এইগুলো যখন ফাইন্ড আউট হবে বা ফাইবার ম্যাচিং করবে না, এর ভালো গুড রিভিউ আছে, এর লেভেল ভালো, এটা পজিটিভ ফিডব্যাক ভালো, এই এই কিওয়ার্ড লিখে সার্চ করছে, এখানে ম্যাচ করতেছে, এখানে ম্যাচ করতেছে, এখানে ম্যাচ করতেছে, এখানে ম্যাচ করতেছে, ইমেজে ম্যাচ করতেছে, আপনার অ্যাবাউট ডিস্ক ফাইভ গিগের ডিসক্রিপশন ম্যাচ করতেছে। সো এখানে অনেকটা ফ্যাক্টর রাখে যে আপনার ওই প্রোফাইলটাকে র্যাঙ্কিং করানোর ক্ষেত্রে। সো আর ফয়েজ ফাইবারের প্রোফাইলের আপনার যে অ্যাবাউট আস এখানে ট্রাই করবেন কল টু অ্যাকশন। আপনার যারা আমরা ইউজ করি, এক মিনিট, আমার ট্রিপল নামে একটা অপশন আছে, যেটাকে আমরা বলি ট্রিপল ফ্রেমওয়ার্ক নামে একটা আহ, একটা ইয়ে আছে। এটার মিনিং হচ্ছে আপনার অ্যাকনলেজমেন্ট, তারপরে অথরাইজ, তারপরে কল টু অ্যাকশন, এই তিনটা কম্বাইন করে এই ফ্রেমওয়ার্কে বলে ট্রিপল এ। এই ট্রিপল এর ফ্রেমওয়ার্ক আপনার যদি ম্যাচিং করান, আপনার যে অ্যাবাউট সেকশন আছে, অ্যাবাউট সেকশনে আপনি যদি বলেন হ্যাঁ আপনি ইন্ট্রোডিউস করেন যে দেখি একটা বলি, এখানে যদি আপনি কিওয়ার্ড ইউজ করেন, আপনার নাম, আপনার এক্সপিরিয়েন্স, এগুলো ট্রাই করবেন ইউজ করতে, দেন লাস্টে আপনি এমন একটা কল টু অ্যাকশন যেটা অ্যাড করেন, যেটা ক্লায়েন্টকে আই ক্যাচি করবে, ক্লায়েন্টকে আপনাকে ফোর্স করবেন, ক্লায়েন্টকে আপনি ফোর্স করবেন আপনার ওই কথার দ্বারা যে তুমি আমাকে নক করো। সো বলতেছে, "Hey, I'm Abdul, uh, a Google Ads expert with over 6 years of experience in setting up the managing successful Google Ads Manager, Google Ads campaign that drive result." তারপরে ওর আরো ইনক্লুড করছে যে ওয়েবসাইট ডিজাইন সামথিং। আমি যদি আমাদের নিয়ম পার্টটা যদি দেখাই, এখানে নিয়ম পার্টটা এখানে আছে।
স্পাইসি। আরেকটা দেখুন। যদি এটা যদি যাই, প্রথমটা ভাই, আমার প্রথমটা আছে, সবার প্রথম দেখেন, সবার আমি প্রথম দেখেন আপনি। আচ্ছা এখানে দেখেন নিয়ামবারটা যদি দিই এবং আমারটাও যদি দিই, এই দুটা দিয়ে এক্সপ্লেন করলে বেটার হবে। নিয়াম ভাই দেখেন ব্র্যান্ড, হি ইজ মেকিং এ ব্র্যান্ড। কেন ব্র্যান্ড বলতেছি, জেসমিন অ্যালেসকে হয়তো আপনারা অনেকে চেনেন। জেসমিন অ্যালেস একজন কন্টেন্ট ক্রিয়েটার। জেসমিন অ্যালেস তার কন্টেন্টে বলে যে ব্র্যান্ড কিভাবে প্রোভাইড করে, ব্র্যান্ড এমন ভাবে প্রোভাইড করে। দেখেন নিয়ামবার তার ছবি বি প্রফেশনাল, সে ইউজ করছে একদম মানে এটাকে বলে প্রফেশনালিজম। দেন দেখেন তার নাম, তার এটাকে বলে তার হেডলাইন, এবং তার ইউজার নেমটা দেখেন। আহ নেম ভাই অনেক আগে করছে আইডি, তখনকার মানে আমরা যারা অনেক আগে আইডি ক্রিয়েট করছি তখনকার নলেজ আর এখন আমরা যে নলেজ গ্যাদার করছি আমরা ডে বাই ডে যেটা জানি এটা ডিফারেন্ট ওয়ে। সো এটা যদি দেখেন তার 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 ইউজার নেম এটা, তার দেখেন হেডলাইন যদি দেখেন, অ্যানালিটিক্স অ্যান্ড অপটিমাইজেশন পারফরমেন্স মার্কেটিং স্পেশালিস্ট। দ্যাটস মিন সেখানে অ্যাড করছে সে কি কি কাজ করে, অ্যানালিটিক্স এবং অ্যান্ড অপটিমাইজেশন পারফরমেন্স মার্কেটিং। সে এই দুইটাকে মিন করছে সে গুগল। দেখেন তার ব্র্যান্ডের একটা আছে যে সে তার ইমেজ সেম ইমেজে সেমি ইমেজ ইউজ করছে। দেন দেখেন তার ইমেজ গিগ ইমেজ কোয়ালিটি সিমিলারিটি। দ্যাটস মিন এটা একটা তার ব্র্যান্ডের কোয়ালিটি, যখন একটা ব্র্যান্ডকে শো করবেন সেটার কোয়ালিটি, এটাকে বলে হচ্ছে আপনার যখন আপনি ইন্টারন্যাশনাল একটা থিঙ্কে যাবেন। আপনাকে যদি আমি একটু আরেকটু ইন ডিপ যদি বোঝানোর ক্ষেত্রে আরেকটা জিনিস দেখাই, আহ আচ্ছা আমি যদি আমার এই লিঙ্কডিন প্রোফাইল দেখাই, এটা জেসমিন এলিসের একটা আছে যে লিঙ্কডিন প্রোফাইলে দেখেন আমার প্রোফাইল, আমার ব্যাকগ্রাউন্ড প্রোফাইল, আর আমি যদি আমার পোস্টিং প্রোফাইল গুলো যদি দেখাই, আমার ইমেজ গুলো দেখাই, দেখেন সব দেখেন সিমিলার কালার, একদম সেম কালার সেম ইনে সবকিছু কাজ করতেছি। এইগুলো দেখেন আমার সবকিছু সেম। এটা হচ্ছে ব্র্যান্ডের একটা যখন আপনি একটা ব্র্যান্ড মেকিং করবেন, আপনার একটা ব্র্যান্ড থাকবেন, দেখবেন জেসমিন এলিসকে যদি আমি দেখাই, জেসমিন এলিস, আহ, একটু আবার এদিক ওদিক চলে গেছি, সরি মাইন্ড করেন না। আহ, দেখেন তারও ব্র্যান্ড, তার হেডশট, তার ছবি, তার যে কভার ফটো সিমিলার কালার, এবং সে যে ছবিগুলো অ্যাড করে দেখেন তার ব্যাকগ্রাউন্ডে এই ইমেজ কালার দেখেন আর এই সমস্ত কালার দেখেন সিমিলার কালার ইউজ করে। তারপর যদি আমি আর একজনকে যদি দেখাই যে লারা, তার ব্র্যান্ড কালার দেখেন, তার ব্র্যান্ড কালার এই কালার এবং ব্যাকগ্রাউন্ডে ওটা ইউজ করছে। এবং তার যদি আমি এই যদি দেখাই, দেখেন সে তার ব্যাকগ্রাউন্ডে ব্যাক কালার ইউজ করতেছে, দেখেন কভার ফটোতে সে ব্যাক কালার ইউজ করতেছে, তার হেডশট এখানে ইউজ করতেছে, এ দেখেন তার পিছনে সেম কালার ইউজ করতেছে। সো এটা আমি যদি আর একজনকে দেখাই, দেখেন এর ব্রাউন কালার এই এই কালার নিয়েছে হোয়াইট টাইপ, এবং ইমেজ যদি দেখেন সিমিলারিটি, একদম সিমিলারিটি। দেখেন তার তার পোস্টের ব্যাকগ্রাউন্ডের কালারটা দেখেন, তার প্রোফাইল কালারটা দেখেন, দেখবেন যে এইগুলো হচ্ছে মানে আপনার যে ব্র্যান্ড সেটাকে মেনটেন করে। এখানে আমার কাছে আরো অনেক আছে, যেমন একজনকে যদি দেখাই, দেখেন তার আর যদি ব্র্যান্ড কালার দেখেন, তার ভিতরে সিমিলারিটি আছে। আমি আরেকজনকে খুঁজতেছি, জেসমিন বেক্টর তালহা নাফস রোহিত, এসে একটা ইন্ডিয়ান পোলা, বাট এ এত পরিমাণ পোস্ট করে। আহ দেখেন এর কালার দেখছেন সব সেম কালার, সব সেম কালার ব্যাকগ্রাউন্ড।
দেখছেন, এগুলো হচ্ছে আপনার ব্র্যান্ড মেনটেন করে তারা। সো এক্ষেত্রে নিয়াম বায়ু সেই জিনিসটা সেম, দেখেন তার ইমেজ প্রোফাইল গুলোর ইমেজ গুলো দেখেন সিমিলারিটি কতটা। সো আমি এটাই বলতে চাচ্ছি। এবং আপনার যদি অ্যাবাউট মিটাকে যদি আমি যেটা আমাদের গেট টু দ্য পয়েন্ট ছিল, অ্যাবাউট মিটাতে আপনি এক্সপ্লেন করবেন আপনি কি কত বছর ধরে কাজ করতেছেন, এবং আপনার কি কি আপনার সাব ক্যাটাগরি আপনি যে কাজগুলো করে থাকেন সেটাকে, এবং সেটাকে আপনি ইনক্লুড করবেন। দেন ইউজ করবেন কল টু অ্যাকশন। দেখেন নিয়াম ভাই কল টু অ্যাকশন ইউজ করছে এখানে একটা জিনিস, যে আই অলরেডি ওয়ার্ক 1K ই-কমার্স অ্যান্ড সার্ভিস ফর বিজনেস গ্রোথ অ্যান্ড স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট অ্যান্ড ট্র্যাকিং। সরি, এখানে সুন্দর একটা কথা বলছে। দেন এখান থেকে লেটস কানেক্ট বাই ফাইবার ভিডিও জুম ডিসকার্ড ইউর নিড ড্রাইভ এক্সপেকটেশনাল রিসুল অ্যান্ড স্টার্ট ক্রাফটিং গুগল অ্যাডস মার্কেটিং কনসালটেশন। নিয়ম ভাই বলতেছে তোমার প্রবলেম থাকে তুমি আসো জুমে, ফাইবারে জমে আসো আমার কাছ থেকে কনসাল্ট নাও। মানে নিয়ম ভাই এরকম একটা কথা বলার ট্রাই করতেছে, দ্যাটস মিন বাই কল টু অ্যাকশন। এবার আমি যদি আমার প্রোফাইলটাকে যদি দেখাই, আমার প্রোফাইলটা দেখেন। আমি প্রফেশনাল ফ্রিল্যান্সার, আমি এইগুলো কাজ করি। আমি আমার কিওয়ার্ড গুলো অ্যাড করছি, কিওয়ার্ড গুলো এখানে অ্যাড করছি। দেন আমি অলসো কল টু অ্যাকশন অ্যাড করছি, যে স্টার্ট অর্ডারিং মাই গিগ অফার বিলো অ্যান্ড আই উইল ওয়ার্ক ইউর ডিসকাস ক্লিক দ্য কন্টাক্ট মি বাটন টু ডিসকাস। আমি আর বলতেছি তুমি কন্টাক্ট মি বাটনে ক্লিক করে আমার সাথে ডিসকাস করো। আমি এখানে একটা কল টু অ্যাকশন অ্যাড করছি। দেন আমি যদি নেক্সট পার্টে যাই, যে প্রোফাইল অ্যাবাউট গেছে অ্যাড লিঙ্ক এর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। দ্যাটস, এটা আসলে এটা আমার একটা কমিউনিটির বড় ভাই আছে, আপনারা হয়তো চেনেন কি চেনেন না জানি না, মোহাম্মদ আলী নিজু। সে হচ্ছে ফাইবার টপ রেটেড পার্সন। সে হচ্ছে অনেক, মানে অনেক স্কেলেবল পার্সন এবং অনেক সুন্দরভাবে ম্যানেজমেন্ট করে। হ্যাঁ, সে সে বলছিল যে আমরা যে আমাদের ফাইবারের যে ফেসবুক প্রোফাইলটা আমরা লিংক আপ করি, এটা আসলে সে বলছিল, রিকমেন্ড করছিল যে আমাদের না করাই বেটার। কারণ আমাদের ফাইবার প্রোফাইলে দুই তিনটাও থাকতে পারে। সো এই ক্ষেত্রে ফাইবার আমি রিকমেন্ড করব লিঙ্ক, ফেসবুকের সাথে লিঙ্ক না করা। এখান থেকে আপনারা মেনটেন করতে পারেন আপনার আহ, আপনার এটা মেনটেন করতে পারে যে আপনার যে সোশ্যাল সাইট, আপনার কোন কোন সোশ্যাল সাইটে আপনার অ্যাকাউন্ট করা উচিত। আপনার একটা এজেন্সি যে নাম বা আপনার একটা ব্র্যান্ড নেম, সেই ব্র্যান্ড নেমটা সমস্ত সাইটে ইউজার নেম সেম হইতে হবে। তাহলে কি করবে, যখন আপনাকে সার্চ দিবে, আহ, সেই সার্চ দিয়ে যাতে, যেমন স্কিলার লিখে যদি সার্চ দেয়, দেখেন এখানে তার গুগল মাই বিজনেস অ্যাড করে লোকাল লোকাল এসও করা আছে। সো এটা একটা তার ব্র্যান্ড, এই ব্র্যান্ড নেম নিয়ে যখন আমি সার্চ দেবো তার এইখানে আমি সব পাবো। যেমন তার ইউটিউব আছে, তার ফেসবুক আছে, তার ওয়েবসাইট আছে, তার লিঙ্কডইন আছে, তার টুইটার আছে, তার ইনস্টাগ্রাম আছে, এভরিথিং দেখেন, এভরিথিং ইজ সেম। সো দ্যাটস মিন ইজ এ ব্র্যান্ড। সো আপনার এমন একটা নাম চুজ করতে হবে যে নামটা আপনার সমস্ত ওয়েবসাইটে ইউজার নেম যাতে ইউনিক থাকে, সেম থাকে, এবং ব্র্যান্ড নেমটা নাম এক হোক কিন্তু ইউজার নেমটা ডিফারেন্ট হতে হবে, যেটা সমস্ত সাইট, যেমন সমস্ত সাইট বলতে আপনার ফেসবুক পার্সোনাল প্রোফাইল, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার। টুইটারের নাম এখন চেঞ্জ হয়ে এক্স হয়েছে। ইউটিউব আছে, বিহ্যান্স আছে, ড্রিবলি আছে, ব্লগ স্পট আছে, ট্রাম্বলার আছে, মিডিয়াম আছে, লিঙ্ক ট্রে আছে। লিঙ্ক ট্রেটা কি? লিঙ্কড এটা এমন ভাবে এটা 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 কাজ করে হচ্ছে, আপনার আমি যদি দেখাই, লিঙ্কড এটা কাজ করে যখন আপনি ইন্টারন্যাশনালি কাজ করতে যাবেন। আহ আচ্ছা, এটা এখানে সমস্যা নাই, আমি একটু দেখি। লিঙ্কডইনটা কাজ করে আপনার এমন ভাবে, যখন আপনি, আপনার ক্লায়েন্ট আপনাকে খুঁজতেছে কিন্তু আপনাকে পাচ্ছে না, মানে আপনাকে, আপনি ব্যাপারটাকে ইজি করে দেবেন। ক্লায়েন্টের হয়তো ফেসবুক নেই,
ক্লায়েন্টের হয়তো লিঙ্কডইন নেই, ক্লায়েন্টের আছে টুইটার আছে। সো লিঙ্কডইন এটা কাজ করে এই একটা সাইট মানে একটা ফ্রি, এখানে আপনার কম্বাইন্ড আকার সবকিছু থাকবে। যেমন আপনার এখানে লিঙ্কডইন ব্যাক এন্ডে অ্যাড করা আছে, আমি যদি এখানে ক্লিক করে আমার লিঙ্কডইন নিয়ে যাবে, আমি যদি এখানে ক্লিক করে আমার ফেসবুক পেজে নিয়ে যাবে, এখানে ক্লিক করে ইনস্টাগ্রাম নিয়ে যাবে, এখানে ফেসবুকে নিয়ে যাবে, এখানে আমার ওয়েবসাইটে নিয়ে যাবে, এখানে আমার টেস্টিমোনিয়ালে নিয়ে যাবে, এখানে আমার হোয়াটসঅ্যাপে ডিরেক্ট নিয়ে যাবে। ক্লায়েন্টের জন্য ইজি, ব্যাপারটাকে ইজি করে দিছে ক্লায়েন্ট। তুমি কোথায় কমিউনিকেশন করতে চাও, এখানে অপশন আছে। তুমি যে কোনো একটাই আমাকে, আমার ক্লিক করো, আমার সম্পর্কে জানো, আমাকে নক করো। So, এই ইউজার নেম গুলো সেম হতে হবে আপনার। এই এই সমস্ত জায়গায় যদি সেম ইউজার নেম সেম গুলো পাসওয়ার্ড থাকে, ক্লায়েন্ট আপনাকে ইজিলি ফাইন্ড আউট করতে পারবে, রিচ আউট করতে পারবে। দ্যাটস মিন বাই আপনাকে সে ইনবাউন্ড করতে পারতেছে। হ্যাঁ, আউটবাউন্ড, আউটবাউন্ড মানে আপনার যেতে হচ্ছে না, সে আপনাকে চলে আসতেছে, যে কোনো একটা মাধ্যম আপনাকে সে ইজিলি খুঁজে যাতে পাইতে পারে। সো এটাই হচ্ছে মেন থিং। তো তারপরে যদি যায় হচ্ছে ভেরিফাই ইয়ার ফোন নাম্বার অ্যান্ড ইমেল। ফাইবার অ্যাকাউন্ট করার ক্ষেত্রে আপনাকে ফোন নাম্বার এবং ইমেল দিয়ে ভেরিফাইড করতে হবে। ফাইবার অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করা, আপনাদের যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন তারা অবশ্যই জানেন একটা ফোন নাম্বার এবং আপনার যে মেইল দিয়ে ফাইবার অ্যাকাউন্ট করছেন ওটাতে ভেরিফাইড করতে হবে। অ্যাড ইউর অল স্কিল। স্কিল যদি আপনাকে অ্যাড করতে হয়, যেমন আমি যদি নিয়ম বা এটাকে যদি একটু স্ক্রল ডাউন করি, মোর অ্যাবাউট মি, দেখেন, দেখেন স্কিলটা ফাইবারে ভাইয়ের সার্টিফিকেট এতগুলো আছে, এটা পরে বলবো। ভাই ইংরেজি টিংরেজি সেই স্কিল টেস্ট এগুলো দেখাচ্ছে না কেন? দেখি বুঝি নাই। আমারটা দেখি। আপনার এখানে ইংরেজিতে এত পাইছেন, সেই স্কিল টেস্ট দেখাচ্ছে না। আচ্ছা যাই হোক, এর এখানে একটা স্কিল টেস্ট আছে ফাইবার। ফাইবার যেটা আপনাদের ফ্রি দেয়, অনলাইন ফ্রিল্যান্সিং ইসেনশিয়ালস, বি এ সাকসেসফুল ফাইবার সেলার। ফাইবার সম্পর্কে তারা ডিসকাস করছে, ফাইবার কি কিভাবে কাজ করে। এই কোর্সটা যদি আপনারা করেন এটা ফ্রি, আপনার প্রোফাইলে অ্যাড হয়ে যাবে আহ, এই স্কিলটা। তারপর আপনার স্কিল টেস্ট করতে গেলে আপনার ইংরেজিতে কমিউনিকেশন স্কিল টেস্ট দিতে হবে, ওইখানে আপনার পাশ করতে হবে, মিনিমাম মেবি 6 পাইতে হবে এরকম, বা 5.5 এরকম সামথিং। আর তারপর আপনার কাস্টমার সার্ভিস আছে। আর তারপর অনেক স্কিল আছে যেগুলো আপনার, ওইগুলো দিয়ে আপনার প্রোফাইলটাকে কোয়ালিফাইড করতে হবে, যাতে ক্লায়েন্ট এসে আপনাকে দেখে দেখে বুঝতে পারে যে না, এই পার্সনটা এই স্কিলে এত ভালো আছে। আহ ভাই, স্কিলটা কই গেল? যে এটা মনে হয় আপনার যখন ফাইবার অ্যাকাউন্ট লগ ইন থাকবে তখন দেখা যাবে, আস্তে আস্তে চেঞ্জ করবে হয়তো। যে মানে না ভাই, সার্টিফিকেট আমার আমার প্রোফাইলে আমি ঢুকে দেখতেছি না তো। এখানে যাক, মেবি ওরা নতুন। লগ ইন না, এখানে লগ ইন থাকতে হবে মনে হয়। ফাইবার চেঞ্জ। আচ্ছা আচ্ছা, আচ্ছা আছে আছে। সো ফাইবার স্কিল টেস্টে, ফাইবার স্কিল টেস্ট এখন এখানে শো করতেছে না, বাট আপনার পার্সোনাল প্রোফাইলে শো করবে যে স্কিল টেস্ট নামে একটা অপশন আছে, টেক এই টেস্ট। ওইখানে গিয়ে আপনি ফাইবার ইংলিশ টেস্ট দিতে পারবেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং টেস্ট দিতে পারবেন, অ্যানালিটিক্যাল স্কিল টেস্ট দিতে পারবেন, কাস্টমার সার্ভিস স্কিল টেস্ট দিতে পারবেন। আপনারা যে যে নিশে আছেন, যে নিশে থাকবেন, সেই নিশের স্কিল টেস্ট দিতে পারবেন। এটা ইজি ওয়ে আছে, আপনি চাইলে অনেকে আছে দেখা যাচ্ছে ওই ইংরেজি এই টেস্ট দিতে ভয় পায়, আর তার ইজি ওয়ে আছে। আবার আপনি চাইলে, অনেকে আছে 200 টাকা 300 টাকা দিলে হায়ার করলে ওরা স্কিল টেস্ট দিয়ে দেয়, আপনি ইজিলি পাস করতে পারেন। আবার ইংরেজিতে যদি আপনি ফেল করেন, আপনি কিন্তু আবার ওই ক্যাটাগরিতে আপনি গিগ পাবলিশ করতে পারবেন না 3 মাসের নিচে। 3 মাস আপনাকে ওয়েট করা লাগবে। সো এই জিনিসটা স্কিল টেস্ট দেওয়ার ক্ষেত্রে খুবই খুবই ইজি ওয়ে। আমি নিজেই দিচ্ছি, আমি নিজে দিয়ে ইংরেজিতে 9.5 পাইছি আউট অফ 10। সো আপনি চাইলে দেখা যাচ্ছে আবার আপনি কাউকে হায়ারও করতে পারেন। নিয়াম ভাই মেবি কাউকে হায়ার করে এটা করাই দিয়েছেন, তাই তো নিয়াম ভাই? হ্যাঁ হ্যাঁ, আমি আচ্ছা হ্যাঁ। যাই হোক, আচ্ছা যাই হোক, এটা যার যার ওন পার্সোনাল থিং। কেউ যদি স্কিল টেস্ট নিজে দিতে চান কিভাবে দেবেন, সেটা আমি দরকার একটা ভিডিও করে মোবাইলে কিভাবে দেবেন এটা মেবি আমি দিছি। আর তারপর আবার চাইলে আমি আবার দিব, সমস্যা নেই। দেন হচ্ছে অ্যাড ইউর এডুকেশনাল লেভেল। এডুকেশনাল লেভেল, আপনি আপনার প্রোফাইলে এডুকেশনাল লেভেল অ্যাড করবেন। যে এডুকেশনাল লেভেল আপনি চাইলে দিতে পারেন। যেমন আমি আমি অ্যাড করছি এমন, এটাকে এখানে একটা ট্রিকি ওয়ে আছে, কারণ এখানে ভেরিফাইড করবে না।
আপনি যদি আপনার ব্যাকগ্রাউন্ডে এডুকেশনাল লেভেলটা আপনার এডুকেশনাল লেভেলে অ্যাড করেন, যে আপনি কোনো প্রফেশনাল ডিপ্লোমা বা কোথা থেকে যদি ডিজিটাল মার্কেটিং এর নিয়ে আপনি এডুকেশনাল মানে আপনি পড়ালেখা করছেন বা মার্কেটিং নিয়ে আপনি পড়াশোনা করছেন, সেরকম রিলেটেড যদি কোনো এডুকেশনাল অ্যাড করেন, তাহলে দেখা যাচ্ছে ক্লায়েন্ট বলবে না ইয়ে তাহলে এই কাজের বা এইখানের ব্যাকগ্রাউন্ডের এই পার্সন, এরকম আপনার ক্লায়েন্ট একটা থিঙ্কিং করতে পারে। বা আপনি চাইলে আপনি যেখানে যা করতেছেন সেটাও দিতে পারেন, এটা আপনার পার্সোনাল থিং, আপনার পার্সোনাল ব্যাপার সেটা। আবার সার্টিফিকেট আপনি চাইলে আপনি কোন কোন এটা হচ্ছে এডুকেশনের এটা ক্ষেত্রে আসলে এটা আপনি চাইলে দিতে পারেন, সমস্যা নেই। তবে ফাইবারের একটা অপশন আছে, ফাইবারের প্রো প্রোগ্রাম আছে, বুঝতে পারছেন? ফাইবারের প্রো একটা প্রোগ্রাম আছে, সেটাতে ফাইবার প্রো যারা হচ্ছে যে ক্লায়েন্ট আছে, তো আপনি নিজেও ফাইবারের প্রো হতে পারেন। তো ওইখানে প্রোতে অ্যাপ্লাই করতে গেলে এই আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড মাস্ট বি ইম্পর্টেন্ট। যার যত হাই লেভেলের এডুকেশন, তাদের প্রোফাইলটা যারা হচ্ছে যদি অ্যাপ্লাই করেন, সেই ক্ষেত্রে তারা ম্যানুয়ালি চেক করে, আপনার প্রোফাইল গুলো চেক করে এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা চেক করে, বুঝতে পারছেন? এবং আপনার যে পোর্টফোলিওটা, যে আগে যেগুলো কাজ টাজ করছেন, অথবা আপনার ওয়েবসাইটটা, সেইখানেও আপনার অ্যাবাউট আছে, এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা মাস্ট বি সেম রাখার চেষ্টা করবেন, যদি ফিউচারে আপনারা ফাইবারের যে প্রো প্রোগ্রাম যেটা, সেটাতে অ্যাপ্লাই করেন। ওকে, তো বিষয়টা মাথায় রেখে দিবেন। ওরা ধরা যদি মারেন, সেক্ষেত্রে ফাইবারের সাথে যখন করে দেবে, আপনি অ্যাপ্লাই করলে কিন্তু কাজ হবে না। এটা আগে মেনশন করে দিল, কারণ আমি নিজে হচ্ছে যে ওরা ধরে মেরে দিয়েছিলাম। আমি ফাইবারে 2-3 বার অ্যাপ্লাই করছি প্রোতে, কিন্তু আমার ওই সেম প্রবলেম, এডুকেশন ব্যাকগ্রাউন্ডের প্রবলেম দেখানোর কারণে আমি মানে ইয়ে হতে পারেনি আর কি। যতই আমার পোর্টফোলিও ভালো থাকুক, স্ট্রং থাকুক, কিন্তু এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা মাস্ট বি ইম্পর্টেন্ট। ওকে, এবং আগে যেটা হতো, আপনার সার্টিফিকেট চাইতো, এডুকেশন ব্যাকগ্রাউন্ডে যেগুলো সার্টিফিকেট আছে এগুলোও চাইতো, কিন্তু রাইট নাও চাইতেছে না। কিন্তু প্রোফাইলের যে এডুকেশন ব্যাকগ্রাউন্ড স্কিল, যেটা এডুকেশন ব্যাকগ্রাউন্ডের যে লেভেলটা, মাস্ট বি ইম্পর্টেন্ট। ওকে, একটু খেয়াল রেখে দিবেন। বস, এক্ষেত্রে কি স্কিলের সাথে আপনার ওটা কি সামঞ্জস্য থাকতে হবে? যেমন আমি যদি বলি যে আমি রাষ্ট্রবিজ্ঞানে হচ্ছে মাস্টার্স কমপ্লিট করছি, এখন আমি হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর ওয়েব অ্যানালিটিক্স বা হচ্ছে গুগল আর্টস নিয়ে কাজ করি, তাহলে তো এটার সাথে মানে ব্যাকগ্রাউন্ডে তো রিলেভেন্সি হলো না। তো এটা কি রিলেভেন্সি হতে হবে নাকি? রিলেভেন্সি হলে বেটার, তবে আপনি যদি ধরেন ব্যাকগ্রাউন্ডটা আপনার, ধরেন এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা হায়ার লেভেলের, বুঝা গেছে, মাস্টার্স কমপ্লিট করছেন, অথবা মাস্টার্স তো সর্বোচ্চ আমাদের বাংলাদেশের ক্ষেত্রে তো, মানে যত হায়ার লেভেল হয় তত ভালো, বুঝতে পারছেন? এই আর কি। এটা টোটালি ডিপেন্ড করে ফাইবারের উপর। তবে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা পাইছি, আমি অনেকবার অ্যাপ্লাই করছি, তো প্রত্যেকবার আমার ওই এডুকেশন প্রবলেমে ধরছে। তো এটা আসলে যখন আপনার যদি ফাইবারে অ্যাপ্লাই করতে চান প্রোতে, তাহলে এটা মাথায় রেখে করবেন, বুঝতে পারছেন? জাস্ট এতটুকু ইনফরমেশন দেওয়ার জন্য আর কি, আর কিছুই না। মিলন ভাই, শুরু করেন। আচ্ছা, যাই হোক, দেন যদি সার্টিফিকেট সেকশনে যাই, সার্টিফিকেটটা আসলে আপনি কোন কোন ইন্ডাস্ট্রি থেকে কাজ করছেন বা কোথা থেকে কোন কোন ইনস্টিটিউট থেকে আপনি কাজ শিখছেন সেটা চাইলে অ্যাড করতে পারবেন। এটা আপনার পার্সোনাল ব্যাপার, আপনি যেটা ইউজ করতে চান ইউজ করতে পারবেন। যে আপনি দেখা যাচ্ছে বিশেষ করে যে কোনো আইটি সেক্টরের নাম উল্লেখ করে বললেন যে আমি এখান থেকে সার্টিফিকেট পাইছি, বা গুগলের থেকেও সার্টিফিকেট চাইলে স্কিল শপ থেকে, গুগল স্কিল শপ থেকে আপনি সার্টিফিকেট কালেক্ট করতে পারেন। সো নাও ইউ অ্যাড ইউর ওয়েবসাইট। ওয়েবসাইট আপনার যদি পার্সোনাল পোর্টফোলিও থাকে, যদি ডোমেন হোস্টিং কিনে করতে চান করে, সেটা যদি আপনার পোর্টফোলিও থাকে, বাট ফাইবারে এটা অ্যাড করার দরকার নেই। গ্রেট গিগ ক্রিয়েট গিগ ক্রিয়েটে করার ক্ষেত্রে আমাদের অনেক কিছু মেনটেন করতে হয়, কারণ আমাদের রিসার্চ করতে হবে। একটি গিগ আচ্ছা ক্রিয়েট মিলন করার ভাই, ক্ষেত্রে মিনিমাম। হ্যাঁ, মিলন ভাই, হ্যাঁ। সেটা হচ্ছে যে নেক্সট ইয়ার একটা ক্লাস নিয়েন। ওকে, আর একটা ক্লাস নেন আজকে। মানে ফাইবার সম্পর্কে তো বললো বিষয়গুলো, এবং আপনাদের কেউ যদি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, তাহলে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এবং যদি কেউ ক্রিয়েট করতে চান অ্যাকাউন্ট গুলো, তাহলে স্ক্রিন শেয়ার করে করতে পারেন। যে শাহাদুত ভাই বলছিলেন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন নাকি, যদি করতে চান তাহলে কি বলছে? আরো কিছু কথা বলবে, বলে যদি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চান, তাহলে স্ক্রিন শেয়ার করে অ্যাকাউন্টটা করে ফেলান, বুঝতে পারছেন? এবং নেক্সট আচ্ছা, আচ্ছা, মিলন ভাই তাহলে আপনাকে নেক্সট গিগ ক্রিয়েট করা দেখাবে এবং গিগ রিসার্চ করবো, বুঝা গেছে? এটাই করেন বেশ। হ্যাঁ ভাই, ভাই। ওকে, তাহলে
আরো কিছু জিনিস অ্যাড করে দিই, যাতে আপনার প্রফেশনালিজম মেনটেন হয়, আপনার আপনার কাজের জন্য ইজি হয়। যেমন আহ, বলো ভাই, এখানে কিছু অ্যাকাউন্টটা কি করবেন আজকে, না কেউ আছেন করার মতো? আমি তো করতে চাইছিলাম, এখন এখানে কি কি মানে জোগাড় করে রাখতে হবে, মানে কিছুই এটা না, তো। জাস্ট আপনার মেলটা থাকলে হবে, এতটুকুই। আর বাদ বাকি জিনিস এখানে লিখে দেখা দিবে, রিয়েল টাইম লিখে আপনাকে দেখা দিবে, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা। চ্যাট জিপিটি আছে, জাস্ট আপনি স্ক্রিনটা শেয়ার করে আপনার মতো রাখবেন এতটুকু। ভাইয়া ফাইবারের ইউজার নেম কি চেঞ্জ করা যায়? না না, এটা কখনো না করা না না, এটা কখনো না। এটা আচ্ছা। চুজ করে রাখতে হবে আপনাকে, কোনটা দিবেন। এটা ভাই আপনি যেটা ইউজার নেম ওয়েবসাইট, চেঞ্জ করতে। হুম, হুম, হুম। বলেন। যেটা ওয়েবসাইট ওইটা তো আপনার এই যে অ্যাকাউন্ট খুলতে তো ওয়েবসাইটের লিংক চাই, সেই লিংকটা কোনটা দেবো আর কি? ওটা অপশনাল থাকে, বুঝছেন। না থাকলে দিবেন না, অপশনাল এটা। আপনার ওয়েবসাইট কখন, আপনি ক্লায়েন্টকে কখন আপনার ওয়েবসাইট দিবেন না, দিলে আপনার অ্যাকাউন্ট ব্যান করে দেবে, বুঝছেন। ও আচ্ছা ঠিক আছে। এমনি কোনো কন্টাক্ট ইনফরমেশন দেবেন। আপনি ওয়েবসাইট কিভাবে দিতে পারেন, যেমন আমি যদি আমার ক্লায়েন্ট পোর্টফোলিও চাই, যেমন যারা ডিজাইনার কাজ করে তারা দেখা যায় গুগল ডক্স করে দেয়, বাট গুগল ডক্স করে দিলে অনেকটা, আমি মনে করি এটা আমার পার্সোনাল ওয়েবসাইটটা থিং। দেখেন, আমার ওয়েবসাইটটা দেখেন, ইঞ্জিনিয়ারিং থেকে থাকবে। আচ্ছা ওইটা আপনি আচ্ছা ওইটা একটু লিঙ্ক দেন। আমি যেমন আমার পার্সোনালি এটা অনেক আগে দিতাম, এখন আমার ক্লায়েন্ট আমার কাছে চায় না, পোর্টফোলিও চায় না, কারণ আমার রিভিউ দেখে ওরা জানে যে আমার এক্সপিরিয়েন্স কি। তখন আমি এই যে আমার ট্রাম্বলারে আমার পোর্টফোলিও একটা সাইট করছিলাম, এখানে কোনো ইউনিক কন্টাক্ট ইনফরমেশন নেই, বাট এখানে আমার কেস স্টাডি আছে, আমার স্ক্রিনশট আছে, যে- যেটা আমার ক্লায়েন্ট এসে দেখে যে না আমি এই কাজগুলো করছি, এখানে আমার পোর্টফোলিও আছে, আমার স্ক্রিনশট আছে, এখানে আরো ডিপ ডাউন অনেক আছে। এখানে কোনো এনি কন্ট্যাক্ট ইনফরমেশন নাই, এইখানটা আমি এখান থেকে সেভ থাকি। হ্যাঁ, বাট আপনি যদি আপনার পার্সোনাল পোর্টফোলিও দেন, এখানে যদি আপনার ফোন নাম্বার থাকে, আপনার ইমেল থাকে, তাহলে তো আপনার ফাইবার প্রোফাইলকে একদম মনে করে যে কি বলবো যে এনি হাউ ব্যান করে দেবে, মনে করেন যে, বুঝতে পারতেছেন। এখানে দেখেন আমার, এখানে আমার পোর্টফোলিও অ্যাড করা আছে, সো এখন এগুলো আমার এখন লাগে না, আমার প্রোফাইল এখন স্ট্রং হয়ে গেছে। ক্লায়েন্ট আমার রিভিউ দেখে ও বুঝতে পারে না, আমার প্রিভিয়াস অভিজ্ঞতা আছে। আর যেহেতু আজকে অ্যাকাউন্ট করবেন, ক্লাসটা দেখা যাচ্ছে গিগ মেকিং করার ক্ষেত্রে এটা আর একদিন দিব। বাট প্রফেশনালিজম কিভাবে আপনি ম্যানেজ করেন আপনার পিসিতে, সেখানে কিছু দেখা যাচ্ছে টিপস দিব, এখানে যে কিছু রিসোর্স দিচ্ছি। যেমন আপনার প্রোফাইলে কিছু এক্সটেনশন আছে, যে এক্সটেনশনটা যেমন যে গো টু ফুল পেজ, এটা যদি অ্যাড করেন আপনি জাস্ট এখানে জাস্ট গো টু ফুল পেজে ক্লিক করলে আপনার এইখান থেকে উপর থেকে নিচে ফুল স্ক্রিনশট নিয়ে দেবে একদম ইন ডিটেলস। আপনি দেখা যায় স্ক্রিনশট নিতে গেছে এতটুকু নিতে পারেন, বাট ওইটা এটা ইউজ করলে ফুল ওয়ান ট্যাব, এটা ক্লিক করলে আপনার এই যে সমস্ত ট্যাব গুলো আছে জাস্ট একটা ফাইলে হয়ে যাবে, মানে এখানে একটা ওয়ান ট্যাব হয়ে যাবে, ট্যাবের আন্ডারে হয়ে যাবে। দেন যদি আপনি কোনো ইমেজ টিমেজ ইউজ করতে চান, এটা ইউজ করতে পারেন। আপনার এখানে অ্যাড ব্লকার আছে, তারপরে আছে এই নোটপ্যাড ইউজ করতে পারবেন, এখানে ছোট সার্কেল আকারে নোট ইউজ করা যাবে। তারপরে কপি টেক্সট ফ্রম ইমেজ, ইমেজ থেকে আপনি টেক্সটটা কিভাবে কপি করতে পারেন এটা আছে। তারপরে ইমেল, আপনি যে ইমেলটা পাঠাইছেন সেই ইমেলটা কোথায় আছে, কোনো ক্লায়েন্টকে ইমেল বা কাউকে ইমেল পাঠাইছে সেটা ট্র্যাকিং করা যায়, ইমেলটাকে সে কি দেখছে বা দেখেনি। যেমন ফর এক্সাম্পল যদি আমি আপনাদের দেখাই আহ, একটা জিনিস, সরি, যদি দেখাই আহ এখানে ক্লিক করলাম, এইখান থেকে দেখেন ডাবল টিক মার্ক দেখা যায় যে আমার সে আমার এখানে যদি আমি ধরি ইমেল নট ট্র্যাকার, কারণ আমি এখানে অ্যাড করিনি, এখানে আপনি দেখতে পারবেন যে আমার ইমেলটা সে দেখছে, সে ইমেলটা এখনো দেখেনি। যদি আমি আরেকটা এক্সাম্পল দিই, আমার এইখানে আছে দেখে সে মেবি এখানে দেখেন এই আমার মেলটা সে দেখছে, এই যে ডাবল ক্লিক হয়ে গেছে, সো এটাই হচ্ছে মেন থিং।
আর যেটা বলছিলাম, তারপর আপনি গ্রামাটিক্যাল ইউজ করতে পারেন। এটা ফ্রি ইউজ করতে পারেন। আপনার লেখার কোথাও যদি কোথাও সেন্টেন্স কোথাও ভুল হয়, ওটা আর কেউ রিমার্ক করে দেয়। আইডিএম এটা এখন মেবি কাজ করবে না, কারণ এটা পেইড ভার্সন চলে গেছে। তবে ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে লুম ইউজ করতে পারেন। এটা এবং অপশনাল অপশনাল এবং সিএসসি স্টাইল ক্যারেজ এক্সটেনশন, তারপরে আরো কিছু কিছু বিপিএন টিপেন, এগুলো হচ্ছে আপনার অপশনাল, বাট এগুলো মাস্ট আপনার রাখতে হবে, কারণ আপনার কাজের ক্ষেত্রে এগুলো আপনাকে অনেক হেল্প করবে এবং আপনার টাইম অনেকটা সেভ করবে। সফটওয়্যার যেমন আপনি ক্রোম ইউজ করতে পারেন। টেক্সট এডিটরটা কি, এই যে টেক্সট সাবলিমেট টেক্সট, এটা এখান থেকে যেমন আমার অনেকগুলো ডক্স ফাইল নেওয়া যায় নোটপ্যাডের মতো, অ্যাজ লাইক। তারপর ডেস্কটপ স্ক্রিনশট আপনি যেমন নিতে পারেন, যেমন লাইট শট ইউজ করতে পারেন। দেন হচ্ছে ডাউনলোড ম্যানেজার, এটা লাগবে না। ফটোশপ আপনার পার্সোনাল ছোট ছোট কাজ যদি লাগে। তারপরে এই যে এই কালার পিকারটা আছে আপনার এমন ভাবে কাজ করে মাউসের মতো, যদি ওটা ইনস্টল করে, এই যে এটা এটা আপনি যে কোনো যে কালারে ধরবেন সেটার কালারটা হচ্ছে কাস্টম এইচটিএমএল এর কোড, সে কোডটা দেখা দেয়। যেমন আপনার ক্যানভায় যদি যান, ক্যানভায় কালার কোড থাকে না, সে কালার কোডটা ফাইন্ড আউট করে দেয়। যে কোনো ইমেজ দেখা যাচ্ছে আমি, আমার এই ইমেজটা পছন্দ হয়েছে কিন্তু এই ইমেজটার কালার কি আমি জানি না, তখন ওইটা এখানে ধরলে ও নিচে কালার কোড অ্যাড করে দেয়। একটা অপশনাল জিমেল, আপনার প্রফেশনাল জিমেল থাকতে হবে। যেমন প্রফেশনাল জিমেলটা যেমন হয় হচ্ছে যেমন জাকির হোসেন @gmail.com, এটা প্রফেশনাল থাকে জাকির ডট হোসেন। তারপরে জাকির হোসেন অফিসিয়াল @gmail.com, অনেকে ইউজ করে দেখা যাচ্ছে জাকির আর 7 ফোনের লাস্ট 6 নাম্বার দিয়ে দেয়। এটা এটা কোনো প্রফেশনালিজমের ভিতর পড়ে না। সো এগুলো মেনটেন করেন, এটা আমি নিয়ম বাইরে দিয়ে দিব, আপনাদের দিয়ে দেবে। সো এতটুকু। এখন যদি কারোর কোনো কোশ্চেন থাকে করতে পারেন। আচ্ছা ভাই, এতটুকু বিষয়ের উপর কারো কোনো কোশ্চেন আছে থাকলে বলতে পারেন। তাছাড়া আমরা হচ্ছে যে কেউ যদি অ্যাকাউন্ট করতে চান, তার স্ক্রিনটা শেয়ার দেন, আমরা তার অ্যাকাউন্টটা লাইভলি করে দিই। আর নেক্সট ক্লাসে আমাদের ফাইবারের হচ্ছে যে কি রিসার্চ করবে এবং কিভাবে রিসার্চ করে আপনাদের কিভাবে এগুলো কিওয়ার্ড রিসার্চ করা যায় এগুলো দেখাবে। অ্যাকাউন্ট কি করতে চান কেউ আজকে? বস আজকে করবো নাকি আগামীকালকে করবো? ওই যেভাবে বলছে ওইভাবে গুছগাছ করে তারপরে করলে ভালো হবে নাকি, না আচ্ছা, শুধু করলে? আজকে জাস্ট আপনার জাস্ট বিষয়টা লাগতেছে জাস্ট আপনার ইউজার নেমটা, আর কিছুই না। যদি ইউজার নেমটা দিতে পারেন, ওইটা ক্লাসের মধ্যে আজকে দেখাবে আপনার কিভাবে সবকিছু দিবেন। জাস্ট আইডিয়া দিবে একটা, পরবর্তী আপনি চেঞ্জ করে নেবেন, সমস্যা হবে না তো। ও আচ্ছা আচ্ছা। কিছুক্ষণ পরে তো এখন পাবলিশ করবো, তাই না? জি 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 জি। সমস্যা হবে না, স্ক্রিন শেয়ার দেন, অ্যাকাউন্টটা করুক। আচ্ছা মিলন ভাই, আপনি ইয়া করেন, এই যে কি বলে রিমোট রিকোয়েস্ট নেন, নিয়ে শুরু করেন। আচ্ছা, রিমোট রিকোয়েস্ট। মাহমুদ হাসান ভাই, আপনি একটু মাইক্রোফোন ইউজ করেন, মাদ্রাসা মনে হয় কথা বলতেছে এখানে। জি জি। মাইক্রোফোন ইউজ করেন। আপনি মনে হয় রিমোট রিকোয়েস্ট দিয়েছেন। মিলন ভাই, আপনি একটু অ্যাকসেপ্ট করেন রিমোট রিকোয়েস্টটা। ঠিক আছে, আমি শুরু করেন। ফাইবার, ফাইবারে যান। আইডি। আপনার যে মেইলটা করবেন সেটা কি সেই মেইলের আন্ডারে কোনো কিছু আছে? জাস্ট চেপে ধরেন এখানে, প্রেস অ্যান্ড হোল্ড, এখানে মাউস চেপে ধরেন। আপনার আইপি কি হচ্ছে যে ইমেল তো ভাই?
মোহাম্মদ ভাই, জি জি স্যার। আপনার আইপি ওয়াইফাই অ্যাড্রেস কিছু এক জায়গায় মানে আলাদা সবকিছু না, সবাই এক জায়গায় আছে? এখন তো মোটামুটি এক জায়গায় আছে, কিন্তু ওরকম ভাবে কেউ ফাইবার অ্যাকাউন্ট খোলে নাই, মানে একজন মনে হয় খুলছে, ঠিক একজন আছে, বা সমস্যা দুজন নাই। খুলছে। আপনি এখানে ক্রসে ক্লিক করেন, ক্রসে ক্লিক করেন, ওই ক্রসে। আচ্ছা মিলন ভাই, গাইড করেন। আচ্ছা, আপনি আপনার মেইলস ওপেন করেন, নতুন ট্যাব নেন, নতুন একটা ট্যাব নেন। হ্যাঁ, প্লাস আইকনে ক্লিক করেন উপরে। হ্যাঁ, মেইল, মেইল ওপেন করেন। আপনার মেইল অ্যাড্রেসটা যা এখানে দেখছেন, আপনাদের যেটা আমি বলছিলাম, আপনার এখানে ফেসবুক অ্যাকাউন্ট করা আছে, আদার অল আপ, দেখেন আপনার শুধু এখানে, আপনার দেখেন আপনি পাবজি খেলেন, আপনার পাবজি সিকিউরিটি ইনফরমেশন আছে। সো ট্রাই করেন যে একটা এমন একটা ফ্রেশ মেল নেয়ার যেটা জি, আপনার আমি একটা শুধুমাত্র ফ্রেশ মেল দিই ইন্টারন্যাশনাল। তাহলে। হ্যাঁ, ফ্রেশ মেল নেন। এটা ফ্রেশ মেল। আচ্ছা, ভাই স্ক্রিনটা বড় করেন, একটু স্ক্রিনটা বড় করেন। জি। আচ্ছা, ঠিক আছে, ফাইবারে যান, জয়েনে ক্লিক করেন, ডান সাইডে জয়েন। না, এরপরে এখানে জিমেল। আপনি কন্টিনিউ উইথ ইমেল দেন। জি। না, 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 এখানে না, কন্টিনিউ জিমেল না। ইমেল করেন না, জিমেল ইমেল করেন। নিচেরটা। হ্যাঁ, নিচেরটা, হ্যাঁ, নিচেরটা, নিচেরটা, ইমেল। নিচেরটা। এটা। ও ইমেল, আচ্ছা। হ্যাঁ, ইমেল, এটা ক্লিক করেন। হ্যাঁ, আপনার ইমেল অ্যাড্রেসটা দেন। এই যে ইমেলটা মোটামুটি ঠিক আছে, প্রফেশনাল ইমেল। এখানে ফাইবারের একটা পাসওয়ার্ড দেন আপনার, ইউনিক একটা পাসওয়ার্ড এখানে দেন, ফাইবার কন্টিনিউ করেন। কন্টিনিউ করুন। হুম, কন্টিনিউ এই দেন। জায়গাতে এখন ইউজার নেম দিতে হয়, আপনার ইউজার যেটা নেম এক- সিলেক্ট করে রাখছেন আপনি সেটা দিয়ে দেন এই জায়গায়। এটা এই ছোট জিনিসটা হাতে, অ্যাকাউন্ট ম্যানেজার ব্যাপার আছে। ইউজার নেম হবে ছোট হাতের সব। ছোট হাতে ভাই আচ্ছা সবসময়। আচ্ছা। দেখেন, এই আপনার ইউজার নেম অলরেডি আছে, বুঝছেন? জি। আপনার ইউনিকনেস লাগবে। হ্যাঁ, আপনাদের যেটা বলছিলাম, এইবার ইউজার নেমটা দেখা যাচ্ছে আপনি ফেসবুকে পাইলেন না, দেখলো না, না হুম ইনস্টাগ্রামে হুম। নেই। সো এই জন্য বলি যে ব্র্যান্ড নেম, ইউজার নেম, এমন একটা ইউজার নেম চুজ করবেন যেটা আপনি সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ফাইন্ড মানে পাবেন, যে হ্যাঁ আছে, এটা অ্যাভেলেবেল আছে। এটা দেখেন আপনার ফাইবারেই অ্যাভেলেবেল নাই, তার মানে আপনার তো ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন তো পাবেনই না। ইউজার নেম চুজ করে রাখছিলেন কি আগে, না এটাই আপনি ইয়ে করে রাখছিলেন? মাহমুদ তো কিছু দিতে পারেন। কথা আসতেছে কোথা থেকে ভাই? এবার এটাকে একটু কপি করেন, ইউজার নেমটা। হ্যাঁ, নতুন একটা ট্যাব নেন। গুগল ডক। হ্যাঁ, এইবার ওই পাশে নতুন একটা ট্যাব নেন। হ্যাঁ, ইউজার নেম চেকার লেখে সার্চ দেন, সোশ্যাল মিডিয়া ইউজার নেম চেকার লেখে চেকার। ফর ফাইবার টু কেটে দেন।
মিডিয়া বানান ভুল, সমস্যা নাই। ওই নিচেরটায় ক্লিক করেন, এটা দ্বিতীয় নাম্বার এবং তৃতীয় নাম্বারটায় ক্লিক করেন। আর নতুন ট্যাবে নেন, ডান পাশের মাউসে ক্লিক করে এই দুইটা ট্যাবে ওপেন করেন। পাশেরটা দেন, পরেরটায় যান। আবার আবার এই ডান পাশেরটায় আসেন, এর পাশেরটায় সোশ্যাল মিডিয়া ইউজার নামের যেটা লিখছিলেন ওইখানে আসেন। হ্যাঁ, একটু নিচে আসেন। হ্যাঁ, এই উপরের হ্যাঁ, এটা আবার ওপেন করেন। আর একটু নিচে আসেন। হ্যাঁ, এটা ওপেন করেন। এটা এরকম। হ্যাঁ, এটা ওপেন করেন। এই যে নেম চেকার, এইটা মেবি পাবেন না। একটু নিচে আসেন, এরপরেরটা, এরপরেরটা। এটা হুম। হ্যাঁ, এটা ওপেন করেন তো, লাস্টের যেটা ওপেন করলেন, লাস্ট, একদম লাস্টেরটা। হ্যাঁ হ্যাঁ, এবার আপনার ইউজার নেমটা এখানে দিন, দিয়ে সার্চ দিন। ভাইয়ের পাশ থেকে নয়েজ আসতেছে। আচ্ছা, উনি আসলে মাদ্রাসায় আছেন তো, ওই জন্য একটু সমস্যা হচ্ছে। আমি আচ্ছা আচ্ছা, ইয়া করবেন, সমস্যা নেই। সমস্যা নেই। আপনারা এইভাবে চেক দিবেন, হ্যাঁ, দেখেন যে ওরা ফাইন্ড আউট করতেছে। নমস্কার ক্লাস আছে ভাই, সবাই একটু মিট করেন, সবাই একটু মিট করেন, মিট করেন। না, আমি কি নমস্কার ক্লাস আছে সারাক্ষণ দিচ্ছি আওয়াজ কি ভাই? এই জায়গাতে হচ্ছে আপনার দেখেন এই যে মিট আপ লেখা আছে, তারপরে আদার্স যেগুলো প্ল্যাটফর্মে এগুলো অ্যাভেলেবেল নাই এই platform টা। আবার হচ্ছে আপনার যে প্রিন্টারেস্ট অ্যাভেলেবেল আছে, ডট কো অ্যাভেলেবেল আছে, এগুলো অ্যাভেলেবেল আছে, সমস্যা নাই। এটা আপনি যান, ফাইবারে যান, ফাইবার যান। ফাইবারে যান, অ্যাকাউন্টে ক্লিক ক্লিক করেন, হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করেন। এখানে আপনার ইমেলে দেখেন একটা কোড গেছে, কোডটা দেন এখানে, ভেরিফিকেশন কোড, এই কোডটা নেন, কপি করে টোটাল। এবার প্রোফাইলে ক্লিক করেন। আপনি কি এখন কি ফ্রিল্যান্সার সার্ভিস সেলিং, ফ্রিল্যান্সিং সার্ভিস, হ্যাঁ। আপনি কি সোলো ফ্রিল্যান্সার দেখেন, দেন দ্বিতীয়টা। হচ্ছে দ্বিতীয়টা নতুন আসছে মনে হয়, এখানে কি আপনি এখানে দিতে পারেন যে বোথ অনলাইন, অনলাইন অ্যান্ড অফলাইন, লাস্ট একটা দিন। হ্যাঁ, নিচে একটা, হ্যাঁ, কন্টিনিউ, কন্টিনিউ কন্টিনিউ। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এইখানে আপনার এই আইডি কার্ডের যে নাম একদম ওইটা দেখে ওইভাবে সেম টু সেম নাম দিন। এটা কিন্তু মাস্ট বি আপনার এনআইডি কার্ডের যে নামটা আসলে দিতে হবে কিন্তু। এটা পরবর্তী চেঞ্জ করা যায় যখন আপনাদের ওই যে ইয়া করবেন আর কি, অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন তার আগে। এই জায়গাতে জি ডিসপ্লে নাম চলছে, ডিসপ্লে নেমটা আপনি দিয়ে দেন, আপনি একটু করে, সমস্যা নেই। সমস্যা না, মাহমুদ এইস নিয়ে নেছে, সমস্যা নেই। সেটা আমি রইলো। এইটা আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে জি স্যার, প্রোফাইল এটাই পিকচার আমার অ্যাড কাছে ভালো করলেন। লাগে।
এখানে পরে চেঞ্জ করে সমস্যা না, আপাতত এই জায়গাতে প্রোফাইল পিকচার দেন একটা। তো এই ছবিটাকে আপনি সুন্দর করে আমি যেভাবে আগে আমরা দেখাইছি ভেবেছিলাম না কিভাবে করতে ওইভাবে হবে, করে নেন। আপনি এটা করছেন কিভাবে? জি 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 পরে জি চেঞ্জ স্যার। করে পরে চেঞ্জ করেন। এই জি। জায়গাতে প্রোফাইলে ডেসক্রিপশন দিতে হবে। আচ্ছা এমিলন ভাই, হুম হুম। প্রোফাইলে ডেসক্রিপশনটা হচ্ছে আপনি একটু লিখে দেন, মানে চ্যাট জিপিটি নিয়ে একটু লিখে দেন, আপনি রিকোয়েস্ট দেন, রিকোয়েস্টটা দেন আসলে মাউস রিকোয়েস্ট। আচ্ছা, এই ভাইয়ের পিসির থেকে তো করলে হবে না সব। আচ্ছা, আমি লিখে দিচ্ছি। আপনি করে দেন, মানে লাইভলি করে দেন চ্যাট জিপিটি, আপনি স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করতেছি। আচ্ছা, জাস্ট গুগল চ্যাট জিপিটি গাইড করে। জি স্যার। স্ক্রিন আপনি কার্ডটা দেখতে পান না, মিলন ভাইয়েরটা নাকি হচ্ছে যে মাহমুদ ভাইয়েরটা দেখতে পান। এখন দুইটা ওটা আপডেট করছে, বুঝতে পারছেন? এখানেও আসলে এই গুগল মিটের মতো আপনি ট্যাব করে দেখতে পাবেন। তো ওইখানে দেখেন দুইটা ট্যাব আছে, একটা মিটিং আছে, একটা মাহমুদ ভাইয়ের হচ্ছে যে ট্যাব আছে, আর একটা মিলন ভাইয়ের ট্যাব আছে, মিলন ভাইয়ের ট্যাব ওপেন করেন। আমারটা দেখা যাচ্ছে এখন? হম, স্ক্রিন দেখা যায়, স্ক্রিন আমরা দেখতে পাই। এক কাজ করেন, এই যে ফ্রন্টটা লিখলেন এখানে, ফ্রন্টটা কপি করে একটা গুগল ডকে রেখে দিন, জাস্ট ওই জায়গাতে কিওয়ার্ড টিওয়ার্ড আচ্ছা, চেঞ্জ করে ইয়ে করে রাখবেন। সি 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 আই এস ই কনসিয়াস। হ্যাঁ, হুম। সো আমি এখানে প্রমোট আমি লিখছি যে বলছি, হে ক্যান ইউ রাইট এ ফাইবার প্রোফাইল ডিসক্রিপশন about to me as a web analytics Google ad expert, also can you make short, আমি বলছি তুমি make it short and concise and professional because I'm gonna add my Fiverr profile. Here is example. Here is an না আমার একটা দিলে হচ্ছে। সো আমি এখান থেকে আমি দেখি এখন ফাইবারের প্রোফাইল ইজ ফর এক্সাম্পল বসেরটাই নিই। বসেরটা নিয়ে আমি ওরা জাস্ট বলতেছি হ্যাঁ তুমি করো। আমার চাইতেও বেস্ট আছে ভাই, দেখ 6 মিলিয়ন রেভিনিউ বুস্টার, এত সুন্দর এটা এসছে জায়গা, মাথা খারাপ। এইটা কোথায় কোথা থেকে না জানেন দিয়েছেন জানেন ভাই? হুম। এটা হচ্ছে আমার প্রিভিয়াস চ্যাট হিস্টোরি থেকে নেছে। কারণ এখানে দেখেন আমি আমার এমন এমন প্রমোট আমি ইউজ করি,
আমার আপওয়ার্কের জন্য আমি এইটা ইউজ করি, তারপর কমিউনিকেশনের জন্য এটা ইউজ করি, তারপর এখানে আরো আছে। আহ, তারপর এখানে আরো আছে যেমন লিঙ্কিং ভয়েসের কন্টেন্ট লেখার জন্য ইউজ করি, তারপর ফাইবার ক্লায়েন্ট কমিউনিকেশনের জন্য করি, কাজটা তারপর করে বাদ দেন তো। আরেকটা এটা আসলে এই যে যে আসলো 6 মিলিয়ন, যে অলরেডি অ্যাড স্পেন্ড করছে, অথবা 3x আরও হয়, ক্লায়েন্ট আসলে জিজ্ঞেস করে এগুলা, যে আপনার প্রিভিয়াস যে গুগল একটা রান করছেন এটা আরো কেমন ভাই, এগুলা জিজ্ঞেস করে, বুঝতে পারছেন? মোটামুটি খুব সুন্দর আসছে দেখেন। উপরে দেখেন লেখা দিছে ড্রাইভ রেজাল্ট এক্সপার্ট ওয়েবিনার, ওইটা আসলে উপরে প্রোফাইলের যে মেন ডেসক্রিপশনটা, যে শর্ট ডেসক্রিপশনটা, ওইটা উপরে দিয়ে দিছে, আর নিচে দিছে মেন ডেসক্রিপশনটা। বলতেছে আরো আরো তিনটা দাও অপশনাল। Maximize your IR prevent webinar and as a season, especially GA for Google and Meta conversion IR business as in the এটা ভালো দাও। option two. A transport data even I bring 6 year plus experience Google Ads here for retail. তিন নম্বরটা use করেন। তিন নম্বরটা, এক নম্বরটা ভাই, এক নম্বরটা ইউজ করেন বেটার। এটা এটা দিব। এটা দেন, হ্যাঁ। আর ওইটা কিন্তু ওই যে বোল্ড করে যে লেখাটা আছে, ওইটা কিন্তু ইয়ে দিছে, কিন্তু প্রোফাইলের ডেসক্রিপশন না, মানে শর্ট ডেসক্রিপশন। হুম। ম্যাক্সিমাইজ ইওর আরওআই, ম্যাক্সিমাইজ ইওর আরওআই, ওইটা হচ্ছে নিচে আসেন, নিচে আসেন, ওইটা না, নিচে আসেন। এটা পরে দিয়ে সমস্যা নাই। এই দেখেন, ম্যাক্সিমাইজ ইওর আরওআই উইথ প্রবীণ, ওই জায়গায় ওয়েব অ্যানালাইটিক্স এক্সপার্ট লেখা নাই উপরেটা, ওইটা আসলে ওই যে প্রোফাইলের ইয়ে, এটা শর্ট ডেসক্রিপশন। আর নিচেরটা হচ্ছে অ্যাবাউট আস, ওইটা, বুঝতে পারছেন? আচ্ছা ভাই, আপনি শেয়ার দিয়েছেন, এটা কপি করেন। মোহাম্মদ ভাই, আপনি যেটা জি দিচ্ছেন জি এটা কপি করেন, কপি করে এখানে পেস্ট করেন। জি স্যার। আমার স্ক্রিন অফ করে দিস। এই জায়গাতে দেন, এজ এ লেখা আছে না অতটুকু, আচ্ছা রাখতে পারেন, সমস্যা নেই, রাখেন। নিচের দিকে আসেন, এই জায়গাতে ল্যাঙ্গুয়েজ দিতে বলছে, ল্যাঙ্গুয়েজ দেন। আপনি কি কি ভাষা বলেন ভাই? ইংলিশ, বাংলা, আরবি, উর্দু। যেগুলো পারেন, আচ্ছা মানে দেন। গুগল রান করতে আপনি তো আরবিতে পারবেন না, আপনি হুজুর মানুষ, তো আরবিটাও দিয়ে দিয়েন। আগে ইংলিশ ইংলিশটাকে দেন দেন, ভাই। ইংলিশটাকে দেন। ইংলিশ উপর দিকে আছে দেখেন, এই যে ইংলিশ, এটা ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ লেভেল হচ্ছে। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ লেভেলে ক্লিক করেন। এটা দেন হচ্ছে আপনার ফ্লুয়েন্ট দেন। এটা ক্লিক অ্যাড করেন, দেন। তারপর এখানে তারপর অ্যাড নিউ, অ্যাড নিউ। হ্যাঁ। আচ্ছা, বাংলা আসলে লেখার দরকার পড়ে না, কারণ বাংলা হচ্ছে যে আমাদেরই ল্যাঙ্গুয়েজ। ওইটা ফাইবারে কেউ কোনো ক্লায়েন্ট আপনাদের চাইবেও না। ও ইয়ে, উর্দুতে কথা বলতে পারেন, লিখতে পারেন ভাই? জি 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 স্যার, বলেন। তাহলে তো মোটামুটি ভালো। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, স্যার আমাদের মাদ্রাসায় উর্দুতে পরীক্ষা দিতে হয়। আচ্ছা, তাহলে কন্টিনিউ করেন। আর যদি ল্যাঙ্গুয়েজ যা পারেন তাহলে আরো দিয়ে দেন, সমস্যা নেই। 4টা দেওয়া যায় মনে হয়, মোট, সর্বমোট। স্যার আপাতত এটাই। মানে মাদ্রাসায় যাওয়া লাগে শেখার জন্য। আচ্ছা, এই স্যার জায়গায় আসেন। অপশন লেখা আছে, ক্লিক করেন তো এখানে। কি বলছে, অপশনাল কোন স্কিল? হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং দেন, এখানে ডিজিটাল মার্কেটিং। এই জায়গাতে কোন কোন বিষয়ে কাজ করে? আচ্ছা বিরল ভাই, আপনি গাইড করেন, আমি কিছু বললাম। আচ্ছা, এখান থেকে আপনি ইউজ করতে পারেন ফার্স্ট ওয়ানে যদি যাই। অ্যাফিলিয়েট দরকার নেই, ভিডিও মার্কেট দরকার নেই। সেকেন্ড থেকে যদি যাই, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এখানে আচ্ছা সার্চ দেখেন, ইঞ্জিনে ক্লিক সোশ্যাল করেন। মিডিয়া মার্কেটিং এবং ওয়েব অ্যানালিটিক্স আছে সার্চ ইঞ্জিন মাঝখানেরটা। মার্কেটিং দেখেন, সার্চ ইঞ্জিন মার্কেটিং আছে। 2 নম্বর লাইনে হচ্ছে, হ্যাঁ, সার্চ ইঞ্জিন মার্কেটিং, ওয়েব অ্যানালিটিক্স দেখা আছে, এটা দেন। ওয়েব অ্যানালিটিক্স, হ্যাঁ, ওয়েব অ্যানালিটিক্স। তারপরে এখানে হচ্ছে আপনার আছে দেখেন ফার্স্ট ওয়ানের লাস্টের আগেরটা আছে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজমেন্ট। মার্কেটিং স্ট্র্যাটেজি দেন, আগে মার্কেটিং স্ট্র্যাটেজি দেন, মার্কেটিং স্ট্র্যাটেজি, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিংও দেন, অ্যাডভার্টাইজিং দেন।
এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা দেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। নিচেরটা নিচে। এর নিচে, হ্যাঁ এটা নিচে, হ্যাঁ। আর উপরে দেখেন লেখা আছে ইয়ার, লেখা আছে ইয়ার টু ইয়ার লেখা আছে, ওই জায়গাতে যান। ডিজিটাল মার্কেটিং এর কাছে এই জায়গাতে আপনি হচ্ছে দিতে পারেন, ধরেন 2020 থেকে দেন, 2020 থেকে 24 পর্যন্ত কাজ করতেছেন এরকম থেকে। হ্যাঁ। এখন এই জায়গাতে আপনি স্কিল দেন, স্কিল যেগুলো ওই যে দেখাচ্ছিলাম গুগল অ্যাডস, যেগুলো কাজ শিখছেন আর কি, লেখেন গুগল অ্যাডস লেখেন। জমিলুল ভাই একটু বলেন, আমি একটু বাইরে থেকে আসি। আপনি কি কি স্কিল শিখছেন সেগুলো অ্যাড করেন, ইনক্লুড দ্যাটস করেন, এক্সপার্ট দেন। গুগল অ্যানালিটিক্স। 3 ডেজ হয়ে গেছে। 3 ডেজ হয়ে গেছে ভাই। এগুলো নিচে শো করতেছে। আর কি কি শিখছেন অ্যাড করেন। ইয়া দেন, ডিসপ্লে অ্যাডভার্টাইজিং দেন। তারপরে দেন এখান থেকে গুগল শপিং দিতে পারেন, শপিং দেন। এই যে গুগল শপিং, তাও গুগল শপিং এর আছে এখানে দেখেন, গুগল শপিংটাও দেন add। আর আপনার তো গুগল মার্চেন্ট ক্লাস মোটামুটি শেষের দিকে, জি ডবল হয়ে গেছে ভাই, বানান ভুল করছে। গুগল শপিং অ্যাডস, এটা এক্সপার্ট লেভেল দেন। না, গুগল, গুগল অ্যাড লেগে সার্চ করুন, গুগল অ্যাডস। দেখেন গুগল অ্যাডস এর অনেকগুলো স্কিল আরো আছে। গুগল অ্যাডস অলরেডি, গুগল অ্যাডওয়ার্ড দেন, গুগল অ্যাডওয়ার্ড। গুগল ট্যাগ ম্যানেজার দেখে লেখেন এখানে, গুগল ট্যাগ ম্যানেজার। এই যে গুগল ট্যাগ ম্যানেজার। আর গুগল মার্চেন্ট লেখেন তো আছে কিনা, গুগল মার্চেন্ট। আচ্ছা, আসবে না বলতে, আসবে না, এটা বাদ। আচ্ছা, আপাতত থাক, পরবর্তীতে add করবো। লেখেন একটা গুগল অ্যাডস রিলেটেড। আচ্ছা, ডিসপ্লে অ্যাড লেখেন তো, ডিসপ্লে লেখেন, ভিডিও লেখেন, ভিডিও অ্যাড, ভিডিও অ্যাড, আর ইউটিউব অ্যাড। এই যে ইউটিউব দেখেন লেখা আছে, ইউটিউব ভিডিও, হ্যাঁ এইটা ইউটিউব, ইউটিউব ভিডিও অ্যাড দেন, ভিডিও অ্যাড, ভিডিও অ্যাড, ভিডিও ফেসবুক ভিডিও আসছে। উপরেরটা, 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 সবার উপরটা, হ্যাঁ, সাত লেভেল। এই জায়গাতে অ্যাড করে দেন, আর কিছু করার দরকার নেই, আসেন বাদ বাকি জিনিস পরে দিন একটা একটা করে। এই জায়গাতে আপনাদের এডুকেশন লেভেলটা দিতে বলছে। আচ্ছা মিলন ভাই, এই জায়গাতে একটু সাজেস্ট করেন, আপনি কোনটা দিতে বলবেন, আছেন? জি ভাই, মিউট করে কথা বলতেছিলাম। আচ্ছা, এখানে এডুকেশনাল লেভেলটা আমি মনে করি যে যেহেতু আসলে অতটা ডিপলি যাবে না, এমন কিছু একটা অ্যাড করেন যেটা আপনার যে কাজটা করে যে কাজটার সাথে রিলেটেড, এমন একটা এডুকেশনাল অ্যাড করে ট্রাই করেন। মার্কেটিং ম্যানেজমেন্ট দিতে পারেন, ম্যানেজমেন্ট।
অথবা মার্কেটিং। এই জায়গাতে মার্কেটিং লেখেন না ভাই, এই জায়গাতে কলেজের নেম দিতে হবে, কোন কান্ট্রিতে করছেন আর কি। ক্লিক করেন এখানে, হ্যাঁ দেখাবে ঢাকা ঢাকা ইউনিভার্সিটি অথবা রাজশাহী কোন এক জায়গায়, হ্যাঁ কোন কোন দেশে, কান্ট্রিতে, বাংলাদেশ দেন। নিচে দেখেন, হ্যাঁ আছে এখানে। এই জায়গাতে কলেজের নেম দেন, কোন কলেজ থেকে আপনি লেখাপড়া করছেন আর কি। লেখেন একটা এই জায়গাতে ঢাকায়, ঢাকা কলেজ লিখতে পারেন। হ্যাঁ হ্যাঁ, লেখেন। এখানে আপনি টাইটেল দেন, টাইটেল কি দিয়ে নাকি, টাইটেলে ক্লিক করেন, টাইটেল এখানে ক্লিক করেন। এই জায়গাতে কি দিবেন, এটা কি দিবে বুঝলেন ভাই? মাস্টার্স দেওয়া দাঁড়া যায়, একটু নিচে মাস্টার্স। আসেন তো। হুম। মাস্টার্স থাকলে এটা দেওয়া যায়। পিএইচডি করছে এরকম একটা কিছু দিলেও হয়, বা এটার উপর পিএইচডি করছে। দেন, দিতে পারেন, একটু দিলে সমস্যা নেই। ব্যাচেলার দেন, কোনটা স্যার? ব্যাচেলার। উপরে যান, উপরে একদম উপরে। এদের বিএসএস দিতে পারেন, বিএসসি, এটা যদি সায়েন্সের ক্ষেত্রে হয়। হুম, বিএ, দেন এটা দেন, নিচেরটা। এটা ওটা নিচেরটা দেন। ওই হ্যাঁ জন্য হ্যাঁ। দেন মার্কেটিং ম্যানেজমেন্ট, মার্কেটিং। না না, সরি, ওটা ভুল হয়েছে, ওইটা ভুল হয়েছে। ওর নিচেরটা দেন, মাস্টার্স দেন। এটা হ্যাঁ হ্যাঁ। মার্কেটিং, এই যে ওই যে মার্কেটিং ম্যানেজমেন্ট, হ্যাঁ। এই যে ইয়ার দেন, কত সালে পাস করে বেরিয়েছেন এটা। দেন 2021 সালে তো 22 দিলেন। 22 সালে দেন। দেন এখন অ্যাডে ক্লিক করেন। ওইখান থেকে এখানে এখন যদি আসেন, এই জায়গাতে আপনি সার্টিফিকেট দেন, সার্টিফিকেট দেন, গুগল সার্চ দেন। একটু বড় ইয়ে করে লেখেন, স্পেলিং বড় করে দেন প্রথমে, প্রথমে বড় করে দেন, হ্যাঁ সুন্দর লাগে। গুগল সার্চ অ্যাড দেন, গুগল সার্চ অ্যাড, এটাও এডিএটস, এস, হ্যাঁ। এখন এই সাইডে হচ্ছে আপনার সার্টিফিকেশনের ফর্ম, গুগল লেখেন, গুগল, গুগল থেকে আপনি করছেন, দিয়ে দেন। পরবর্তীতে আপনি ইয়া করেন, পরীক্ষা দিন, দিয়ে করেন, এটাতে ইয়ার দেন, ইয়ারে ক্লিক করেন, তেইশ দেন, এটা ক্লিক। এখন হচ্ছে যে আর আর পরে এগুলো আসলে পরে দিন, দরকার নাই। এই জায়গাতে দেখেন আপনার পার্সোনাল ওয়েবসাইট চাই, সেটা আছে অপশনাল, দরকার পড়ে না, ওকে না দিলেও চলে, কন্টিনিউ করেন। ফাইবার শুধু দেখবে আপনাদের, এখন আপনার নাম্বারটা ভেরিফাই করেন, ফোন নাম্বারটা। আগে হচ্ছে এই জায়গাতে ইয়ে চাইতো, আপনার কি বলে, সোশ্যাল মিডিয়া সব লিঙ্ক করতে বলতো, এখন আর বলে না, তাই না? ভাই এখানে যে সার্টিফিকেট যেটা মানে দিল, সেখানে যদি 2023 দিল, কিন্তু আমি যদি সার্টিফিকেট এখন করি তো 2024 হবে, সার্টিফিকেটের সাল, এটা প্রবলেম হবে না? না, কোনো প্রবলেম না, এটা কি আপনি দেখতে আসবে না, ফাইবারও চেক করতে যাবে না। এটা আপওয়ার্ক না, যে এখানে দিবেন আপনি ইয়ে করে, আপওয়ার্কে হলে আপনার ওই জায়গাটা সুন্দর করে start, এই যে সার্টিফিকেটে যে বললাম না, গুগল প্রতি বছর আপনাকে রিনিউ করতে হয়, রিনিউ বলতে আপনি প্রতি বছর পরীক্ষা দিতে হয়, বুঝতে পারছেন? জি ভাই। তাছাড়া এক্সপায়ার হয়ে যায়। এতে ক্লিক করেন, এই জায়গাতে আপনি একটা ইয়ে দেন, কি করছে লাক্স, আচ্ছা এখানে এখানে কোনটা, আপনি কোনটা মনে থাকবে সেটা দেন এখানে। আর কি বলছে, হার ইজ ইউর ফার্স্ট পেট আর নিক নেম। আপনার চাইল্ডহুড নিকনেম, ছোটবেলার নাম দেন, বা ওইটাই দেন। হ্যাঁ, এটা এটা নিচেরটা। এটা দিই স্যার, নিকনেম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার মনে থাকবে, পরে পেমেন্টের ক্ষেত্রে তো ঝামেলা হতে পারে ভাই, দেখেন তখন এটা ইয়ে করে দিবেন। এই জায়গায় শেষে ক্লিক করেন, প্রোফাইল ভেরিফিকেশন কমপ্লিট, নিচে আসেন, এই যে আপনার 100% কমপ্লিট হয়ে গেছে। এখন নিচে দিকে আসেন, কন্টিনিউ ক্লিক করেন।
এখন আপনি এই জায়গাতে হচ্ছে যে ওই ক্রসে দেন, হ্যাঁ ক্রসে দেন। এটা আসলে গুগলের, গুগল বলতেছে ফাইবার নতুন একটা আপডেট নিয়ে এসেছে। যদি প্রোফাইলে ধরেন তাড়াতাড়ি সবকিছু অ্যাড করতে চান বা অ্যাপ্রুভাল করাতে চান, তাহলে $20 দিয়ে তাকে প্রমোট আর কি কন্টিনিউ করেন, আবার কন্টিনিউ করেন। ফেসবুক পিক্সেল দেখার দরকার নাই, কন্টিনিউ করেন আপনি। নিচে আসেন, আসে কন্টিনিউ ক্লিক করেন, দেখে নিচে কি বলছে এখানে। নিচের দিকে আসেন একটু, এই যে ক্রিয়েট গিয়ে ক্লিক করেন, ক্রিয়েট গিয়ে। এখন ব্যাকে যান, এখানে দরকার নাই, ফাইবারের লোগোতে ক্লিক করেন। ফাইবারের লোগোতে ক্লিক করেন, হ্যাঁ। এই জায়গাতে হচ্ছে আপনার প্রোফাইলে যান, প্রোফাইলে ক্লিক করেন। এই জায়গাতে প্রোফাইলে যান, হ্যাঁ। এই হলো আপনার অ্যাকাউন্ট ভাই, টোটাল অ্যাকাউন্ট। নিচে এখন এই একটু জায়গাতে আসেন। নিচের দিকে আসেন, এই জায়গাতে ভিউ প্রোফাইলে ক্লিক করেন, এই যে প্রিভিউ ইওর প্রোফাইল। আচ্ছা, এখন হয়তো আসবে না সুন্দর করে। আচ্ছা, এই ক্রসে ক্লিক করেন, ক্রসে উপরে যান, উপরে যান, উপরে যান। উপরে যাওয়ার পরে এখান থেকে আপনারা আবার প্রোফাইলে ক্লিক করেন। ওই যে হেয়ারে ক্লিক করেন, হেয়ারে ফ্রিল্যান্সার ক্লিক করেন, প্রোফাইলস হেয়ারে লিখে। ক্লিক করেন, হেয়ারে হেয়ারে ক্লিক করেন, এই যে দেখেন হেয়ার লেখা আছে। একটু উপরে, একটু উপরে, ওই একটু যে উপরে ভাই। নোটিফিকেশন আছে না, নোটিফিকেশন দেখেন ওইখানে দেওয়া আছে, দিস ইওর ওই যে ডিস প্রোফাইল উইল মেসেজের অল। বাম পাশে। কেন কেন? হ্যাঁ, এখানে ক্লিক করেন। হ্যাঁ, এটা আসলে আপনার প্রোফাইল। এখন নিচের দিকে আসেন, দেখেন আমরা হেডলাইনটা মনে হয় চলে গেছে। ডেসক্রিপশন আবার দেন, এখানে যান, ডেসক্রিপশন এডিটে ক্লিক করেন। এই জায়গাতে ডেসক্রিপশন আবার দেন, কপি। এখন উপরের দিকে যান, উপরের দিকে যান। উপরে আপনার এই জায়গাতে হচ্ছে আপনি ডিসপ্লে নেম চেঞ্জ করতে পারেন, এবং এই জায়গাতে নিচের দিকে দেখেন একটা আইকন আছে, নিচে আইকন নিচে, ওই যে আপনার প্রোফাইল নেমের নিচে, প্রোফাইলের নেমের নিচে উপরে যান, কলম আইকন আছে, এখানে ক্লিক করেন। হ্যাঁ, এখানে 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 আসলে আপনার প্রোফাইলের শর্ট ডেসক্রিপশনটা দিতে হবে। লেখেন জি যে গুগল অ্যাডস এন্ড ওয়েব অ্যানালাইটিক্স এক্সপার্ট দিতে পারেন, গুগল অ্যাডস এন্ড ওয়েব অ্যানালাইটিক্স এক্সপার্ট। পরবর্তীতে চেঞ্জ করে নিন বিজনেসের উপর ডিপেন্ড করে। যদি কোনো স্পেসিফিক কোনো ইন্ডাস্ট্রিতে এক্সপার্ট হতে পারেন, সাপোজ ধরেন আপনি এক্সপার্ট হবেন হচ্ছে অ্যাস্থেটিক সেন্টারের উপর, তার উপর ডিপেন্ড করে আপনি এক্সপার্ট হবেন, তখন ওইখানে লিখে দিন যে অ্যাস্থেটিক সেন্টার রিলেটেড গুগল অ্যাডস এন্ড ওয়েব অ্যানালাইটিক্স এক্সপার্ট। ওকে, আপডেটে ক্লিক করেন, আপডেট হয়েছে। এখন নিচের দিকে আসেন, দেখেন আর কি। আচ্ছা, এখানে একটা এক্সাম দেওয়া যায় যে আপনাদের প্রোফাইলের এটা ফ্রি ব্যাচ, এটা পরে দিয়ে নিন। ওকে, এটা ফাইবারে হয়তো ফাইবার প্রথম ব্যাচে আপনাদের ব্যাচে মনে হয় দেখানো হয়েছে, ওইখান থেকে দেখেন টিকিট। নিচের দিকে আসেন, এটা পরে আপনি দিয়ে এটা দিন। আপনি পরে ফ্রি হয়ে দেখে দিয়ে দিন, বুঝছেন? ভিডিও দেখবেন আর কোর্সেন করে ওইটা গুগল আপনি অ্যান্সার পেয়ে যাবেন। নিচের দিকে আসেন, দেখি নিচের দিকে আসেন, আরো নিচে, আরো নিচে আসেন ভাই। আচ্ছা, প্রোফাইল মোটামুটি আপনার কমপ্লিট। এখন গিগ দেওয়ার জন্য প্রোফাইলটা উপযুক্ত। নেক্সট ক্লাসে আমাদের হচ্ছে যে মিলন ভাই আপনাদের গিগ দেওয়া দেখা, বুঝতে পারছেন? ভিউ এর প্রোফাইলে ক্লিক করেন, প্রিভিউ এর প্রোফাইলে ক্লিক করেন ভাই, প্রিভিউ এর প্রোফাইলে ক্লিক করেন। প্রিভিউ প্রোফাইল, এই যে প্রিভিউ ফায়ার প্রোফাইল, হ্যাঁ। এটা আসলে ভিউ মোড। ক্লায়েন্ট অ্যাকচুয়ালি আপনার হচ্ছে যখন গিগে আসবে, প্রথমে আপনার শর্ট ডেসক্রিপশনটা দেখবে, আপনার নাম দেখবে, এবং এই যে অ্যাবাউট আসছে, অ্যাবাউট এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট, বুঝা গেছে? এইটা দেখায় ক্লায়েন্ট আপনাকে কাজ দরকার, বুঝতে পারছেন? এখন প্রোফাইলে যান, আবার প্রোফাইলে ক্লিক করেন আপনার সাইডে, এই সাইডে প্রোফাইলে, হ্যাঁ, ডান সাইডে, ডান সাইডে প্রোফাইল এখানে ক্লিক করেন। সেটিং এ যান, সেটিং এ যান, সেটিং এ, সেটিং, হ্যাঁ। এই জায়গাতে আপনার ফুল নেমটা দেন আবার, যেটা ভোটার আইডি আছে, ভোটার আইডিতে যে নামটা আছে ওইটা।
হ্যাঁ, এই জায়গাতে আবার সেভ করেন, সেভ চেঞ্জ করেন। ওইখানে ইমেলটা হাঁটাতে পারবেন না, সমস্যা নেই এটা। ইমেল ইমেল পরে দেবো স্যার। ইমেল দেওয়া লাগবে না, ইমেল দেওয়া লাগবে না, সেভ করেন। তারপরে এই সাইডে সিকিউরিটিতে ক্লিক করেন, তো সিকিউরিটি এই জায়গাতে কিছু করার দরকার নেই, যা আছে তাই রাখেন। নোটিফিকেশনে যান, নোটিফিকেশনে যান, নোটিফিকেশন, নোট এই নোটিফিকেশন ভাই, এই সাইডে নোটিফিকেশন, এই সাইডে বাম সাইডে নোটিফিকেশন দেখেন লেখা আছে। বাম সাইডে দেখেন সিকিউরিটির নিচে নোটিফিকেশন লেখা আছে, হ্যাঁ। জি জি জি। আচ্ছা, এখানে যা আছে তাই, এখানে কোনো কিছু দরকার নাই। ফাইবারে হয়তো আপনি যখন লেভেল 1 পাবেন তখন আপনাকে এখান থেকে এদের যে রিংটোনটা চেঞ্জ করার অপশন দিবে আপনাকে। বিজনেস ইনফরমেশন ক্লিক করেন, বিজনেস ইনফরমেশন। এখানে আসলে আপনাদের যখন ফাইবারে হচ্ছে আপনারা এজেন্সি আকারে কাজ করুন, অথবা আপনি কোনো জব পোস্ট করবেন, তখন আসলে এই জায়গাতে আসে ব্রিফটা দিতে হয়, আপনি কত ডলারের কাজ করাবেন এগুলা আসলে বলতে বলে। এগুলো আপনার দরকার নাই, যদি আপনি হায়ার করেন বা আপনি হন সেই ক্ষেত্রে আপনার লাগবে, আদারওয়াইজ লাগবে না। ওকে, এই হলো টোটাল ফাইবারের প্রোফাইল ক্রিয়েশন। এতটুকুর মধ্যে কারো যদি কোশ্চেন থাকে বলতে পারেন ভাই। শাহাদুত ভাই, আপনি এভাবে অ্যাকাউন্টটা করে ফেলেন। আর নেক্সট ক্লাসে আমাদের মিলন ভাই আপনাদের গিগ রিসার্চ করা দেখাবে কিভাবে আপনারা কিওয়ার্ড ফাইন্ড করবেন, লো কম্পিটিশন কিওয়ার্ড, এবং হচ্ছে যে কোন কোন কিওয়ার্ডে আপনাদের দিলে ভালো মানে তাড়াতাড়ি কাজ আসবে। আরো বিস্তারিত বিষয়গুলো আলোচনা হবে, এবং ফাইবারের ইমেজ কোন কোয়ালিটি হবে, ইমেজের কোয়ালিটি কেমন হবে, গিগ ইমেজ এবং পোর্টফোলিও কেমন করে অ্যাড করতে হবে, এবং বস, পিডিএফ এই কিভাবে অ্যাড এই করতে হবে। অ্যাকাউন্টের এখন অ্যাপ্রুভ মানে ওই যে ইংরেজি ইংলিশ টেস্ট দেওয়ার পরে যে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ মানে কি অ্যাপ্রুভ করার যে বিষয়গুলো এই অ্যাকাউন্টের সেটিং থেকে একটু দেখিয়ে দিলে মনে হয় ভালো হয়, যার এইখানে আপাতত পরবর্তী সেটিং আর কাজগুলো। নাই ভাই। এখানে সেটিং আর নাই। জি যখন আপনি গিগ দিবেন, গিগ দর্শনে একটা একটা করে দেখতে পাবেন ওই জায়গাতে, বুঝতে পারছেন? জি জি। আর ইংলিশ টেস্টটা কি এখান থেকেই মানে এখান ইংলিশ থেকে নাকি? টেক্সটটা এখান থেকে না, ইংলিশ টেক্সটটা প্রোফাইলে তো যাইতে হবে। প্রোফাইলে যান ভাই, আবার প্রোফাইলে যান, ব্যাকে যান প্রোফাইলে। হ্যাঁ, প্রোফাইলের উপর ক্লিক করেন, প্রোফাইলে যান, নিচের দিকে আসেন, ওই যে হেয়ারে ক্লিক করেন আগে। উপরে হেয়ারে ক্লিক করেন আগে, উপরে, হ্যাঁ। নিচের দিকে আসেন, নিচের দিকে আসেন, এই যে আরো নিচে আসেন, আরো নিচে। এই যে স্কিল দেখতেছেন না উপরে, স্কিল। আচ্ছা, এটা আসলে এখন মনে হয় আমি দেখতেছি না ভাই, এটা কি অপশন দেখালো ভাই এটা এখানে? ওই যে গিগ পাবলিশ করার সময় স্কিল টেস্ট হয়। সেটা তো আসে, এই জায়গাতে এমনিতেও আসে, কিন্তু এরা হ্যাঁ। অপশনটা এখন নিয়ে আসে নাই। এটা হয়তো ইংলিশ গিগ পাবলিশ করার সময় যখন দেখতে পাবেন ওইখানে দেওয়া লাগবে, তো এটা দেওয়ার পরে এখানে আসবে, গিগটা পাবলিশ করার পরে আসবে, এই জায়গাতে পাবেন। ওকে, এই টোটাল ইয়ে করা। আর আপনারা আপনার মতো করে যে আইডিয়া গুলো দিল তার উপর ডিপেন্ড করে আরো যত কাজ পারেন আপনারা কাজের উপর ডিপেন্ড করে প্রোফাইলটা আরো সুন্দর করে অপটিমাইজ করবেন। 10টা 100টা প্রোফাইল দেখেন, সেটা প্রোফাইল দেখার পরে তারপর প্রোফাইল করেন। বুঝা গেছে? আর আরেকটা বিষয়, ফাইবারে প্রোফাইল করার সময় আপনারা ট্রাই করবেন ইয়েটা, ব্রডব্যান্ড কানেকশনটা সবসময় ইউনিক হওয়ার ট্রাই করবেন। ধরেন এই যে মাদ্রাসায় এই যে অ্যাকাউন্টটা করলো, এর কিন্তু একই ওয়াইফাই ইউজ করে অনেকগুলো হয়তো অ্যাকাউন্ট করবে ফিউচার, এখন নাই। তো সবাই ট্রাই করবেন মানে আলাদা ওয়াইফাই অ্যাড্রেস ইউজ করার ক্ষেত্রে। আদারওয়াইজ হয়তো প্রোফাইলটা সাসপেন্ড করবে না, কিন্তু প্রোফাইল ডাউন করে দিবে। বুঝা গেছে? এই ভাই হলো। আমি যেহেতু ওয়াইফাই তো আমি মানে জানি না কে খুলছে না করছে, আমি যে মোবাইলে খুলে ডাটা দিয়ে খুলে যদি লগ ইন করি ডেস্কটপে তাহলে। কোনো কিছু হবে না, সমস্যা নেই। তো ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন ফাইবার বিষয়ে? এখানে কিন্তু ভাই ফাইবারে কাজ করার মতো আরো অনেক বড় বড় প্লেয়ার আছে এখানে, বুঝতে পারছেন? আর কারো কোনো কোশ্চেন আছে? না থাকলে ক্লাস শেষ করবো আমরা। ভাই,
বস, একটা রিকোয়েস্ট হচ্ছে, পরবর্তী ক্লাসে যদি একটু বলতেন যে আমাদের কি কি রিসার্চ করে মানে গুছগাছ করে রাখতে মানে রাখা উচিত, হ্যাঁ, আমি একটু হচ্ছে যে শর্ট ব্রিফে ক্লাসের যদি বলতেন। আগের যেগুলো ক্লাস আছে ওগুলো ক্লাসের লিঙ্ক দিয়ে দেবো নি। বেসিক্যালি আপনাদের জি। গিগ রিসার্চ করতে হবে, ওদের কাছে গিগের টাইটেল ডেসক্রিপশন এবং গিগের ইমেজ কোন টাইপের গিগ দিবেন ওটা রিসার্চ করে রাখতে হবে। আমি এই যে মাদ্রাসা ব্যাচের যে ক্লাসগুলো করাইছে এগুলো ভিডিও আমি দিতেছি, শর্ট ভিডিও, বেশি বড় না। আচ্ছা ওগুলো আপনি দেখেন, দেখার পরে ওগুলো তৈরি করেন, নেক্সট ক্লাসে ভিডিও আমি গিগ দিয়ে দিব। বস, ঠিক আছে। ওকে ভাই। ওকে ভাই, তাহলে কি বেরোতে পারি? হুম, অসংখ্য ধন্যবাদ ভাই, আর দুইটা ক্লাস নিয়ে দিন। আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নেই। আচ্ছা তাহলে আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা।